আমাকে নির্ধারিত রুকু, নির্ধারিত আয়াতের মাঝে থেকেই আমাকে আলোচনা করতে হবে। আল্লাহর কোরআনের আলোচনা ডাইরেক্ট হেদায়েত, তবে শর্ত হলো বিকারী শাস্তি হবে। কি শাস্তি হবে? হেদায়েতের ভিক্ষুক শাস্তি হবে। আল্লাহ হুদাল্লিল নাস বলেন নাই, আল্লাহ হুদাল্লিল ইনসান বলেন নাই, আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। প্রশ্ন হলো মুত্তাকিনদেরকে হেদায়েত করে লাভ কি? হে মুত্তাকিনরা তো এমনি মুত্তাকিন, এরা হেদায়েত প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? মুত্তাকিনরা তো এমনি হেদায়েত প্রাপ্ত। হুদাল্লিল ডাকায়েত, হুদাল্লিল চুর বলতো যে চুরের জন্য হেদায়েত করবে, ডাকাইতরে হেদায়েত করবে, এইটা না কথা ছিল। আল্লাহ মুত্তাকিনদেরকে হেদায়েত, মুত্তাকিনরা তো এমনি আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? তো মুফাসসিরিন কেরাম বলেন মুত্তাকিন মানে মুত্তাকিন হয়ে গেছে একে বলা হচ্ছে না এখানে মুত্তাকিন। মুত্তাকিন বলতে যারা মুত্তাকিন হতে ইচ্ছুক, তাকওয়ার জন্য যারা লালায়িত, তাকওয়ার দন অর্জন করতে যারা ইচ্ছুক, যারা এর জন্য ভিক্ষুক, নিজেকে ভিক্ষুক বানিয়েছে আর 24 ঘন্টা আল্লাহর কাছে কান্দে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়া আল্লাহ আমাকে সরল পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দেখান। কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ দেখাও যাদেরকে পুরস্কৃত করেছো। যাদেরকে কি করেছো? পুরস্কৃত করেছো, যাদেরকে পুরস্কার দিয়েছো, তাদের পথে আমারে পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে নয়। অভিশপ্ত বলতে ইহুদি, এখানে মাগদুবি আলাইহিম বলতে কি উদ্দেশ্য? ইহুদিদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন, এবং গোমরা বিভ্রান্তদের পথে নয়। বিভ্রান্ত বলতে বোঝানো হয়েছে নাসারা মানে খ্রিস্টান। আল্লাহ শিখাইতেছে বান্দা কোলো, তোমরা বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমরা আমি আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে বলো সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, আর রহমানির রাহিম, যিনি পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথে যাদেরকে পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন, বিভ্রান্তদের পথে নয়। অভিশপ্ত বলতে ইহুদি, বিভ্রান্ত বলতে নাসারা। ইহুদি নাসারাদের পথে নয়, বরং মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন সুবহানাল্লাহ। কাদের পথে? যাদেরকে পুরস্কৃত করেছেন। কাদেরকে পুরস্কৃত করেছেন? আল্লাহ অন্য আয়াতে বলছেন মিনান নাবিয়িন, আমি নবীদেরকে পুরস্কৃত করেছি। ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদেরকে পুরস্কৃত করেছি। ওয়াস সালিহিন, এবং সালেহিনদেরকে পুরস্কৃত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলো ওদের পথে চালাও, বলে তোমরা আমার কাছে দরখাস্ত জানাও, আমার কাছে ভিক্ষু সেজে চাইবা, আমি আল্লাহ শাহেনশাহ বলে তোমাকে আমি হেদায়েত দিয়ে দেব। সুবহান। হিদায়াতের জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কাঙ্গাল হইতে হবে। কাঙ্গাল। কোন গরিব মানুষ যদি ধনী মানুষের বাড়িতে কি যায়, ভিক্ষার জন্য যায়, ভিক্ষাবৃত্তির জন্য যায়, খোঁজার জন্য যায়, কিছু সহযোগিতার জন্য যায়, তো ওই লোকটা করে কি? যদি ভালো কাপড় থাকেও বাড়িতে, ওইটিরে চেঞ্জ করে পুরান কাপড় পরে। ঠিক কিনা? গরিবের যে দুই একটা লুঙ্গি নতুন নাই এমন না, দুই একটা লুঙ্গি কিন্তু গরিবেরও নতুন আছে, এটা হোর বাড়ি যাওয়ার লাগে কিনছে। ঠিক কিনা? গরিবেরও তো শ্বশুর বাড়ি আছে না? ও গরিব মানুষকে শ্বশুর বাড়িতে যায় না? ভিক্ষুককে বিয়ে করে নাই, হাগল হলে আর এক হাগলিরে বিয়ে করছে, তারও তো হোর বাড়ি আছে। ভিক্ষুকের জন্য নতুন জামা আছে, ভিক্ষুকের জন্য নতুন লুঙ্গি আছে, নতুন টুপি আছে, কিন্তু ভিক্ষা করতে যখন যায় তখন ওই তালিওয়ালা জামাটা পরে, ওই সিরা কাপড়টা পরে যায়, যাতে করে যার ঘরে ভিক্ষা করতে যাব তার দেইখা যেন আমার প্রতি মায়া লাগা যায়। ঠিক কিনা? আহারে বেচারা জামাটা এই শীতের দিনে 13টা তালি দিয়ে একটা জামা পরছে, আহা, এই দিয়ে তো আর ওর কি হবে না, শীত ফিরাবে না। না, এর একটা জামা কেনার পয়সা দিয়ে দে। আচ্ছা, একটা জামা কিনতে কত লাগে? ওই কলিমুদ্দিন কয়, আমি জানি না কত লাগে। দর তোরে 500 টাকা দিলাম, একটা জামা কিনিস। দ্বিতীয় মাত্র 5 টাকা, কিন্তু যেই দেখছে পরনের জামাটা সেরা, দয়া লাগে 500 টাকা একটা নোট বেড়ে করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ বলে কুলু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কো তোমরাও আমি আল্লাহর কাছে ভিক্ষুক সেজে বলো, আল্লাহ আপনি মহান, আপনি রাদারিজাজ, আপনি বাদশাহ, আপনি করুণাময়, আপনি মহান মালিক, আপনি শাহেনশাহ, বাদশার বাদশাহ। আমি ভিক্ষুক, আমাকে হেদায়েত দেন। আল্লাহর কোরআনের হেদায়েতের জন্য ভিখারি সাজলে হেদায়েত দিবে, নতুবা হেদায়েত পাবে না। ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্য ধর্ম পালন করছেন, উমর অন্য ধর্ম পালন করছেন, উসমান আলী, সবাই অন্য ধর্মে ছিলেন, কিন্তু মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, এর চেয়ে যদি ভালো ধর্ম পায়, এর চেয়ে যদি গ্রহণযোগ্য ধর্ম পায়, একটা মুহূর্ত দেরি করবো না, ওই ধর্মে হাত বাড়ায় দিব। কিন্তু আবু জেহেল উতবা সাইবার ভিতরে এটা ছিল না। আবু জেহেল উতবা সাইবা মনে করতো যে ধর্মে আছে এটাই সঠিক ধর্ম, মোহাম্মদের ধর্মের কোনো ভেল নাই। এই জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে নাই। আল্লাহর হাবিব যখন বলতো, চাচা কত দূরের মানুষ, ওই সালমান আসছে পারস্য থেকে, সুহাইল আসছে ইটালি থেকে, সালমান আসছে ইরান থেকে, বেলাল আসছে নাইজেরিয়া থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এসে কালমা পড়লাম। আমার চাচা তোমরা আমার বংশের মানুষ, আমার ঘরের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার মহল্লার মানুষ, আমার বংশের মানুষ, তোমরা বুঝি হেদায়েতের পথে আসলা না? তখন তারা বলতো, মোহাম্মদ তোমার চেয়ে আমরা কম বুঝি না, তুমি আমগো বাতিজা লাগো, আমার ভাই আব্দুল্লাহর ফুলা তুমি মোহাম্মদ, তুমি আমার বাতিজা, আমি তোমার চাচা। চাচা চাচাতুন, বাতিজা বেশি বুঝে না, চাচা বেশি বুঝে। এই জন্য বেশি বুঝছিল। আল্লাহ ডাইরেক্ট কয় সাওয়াউন আলাইহিম, আমার বন্ধু এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন, ভয় প্রদর্শন করুন আর না করুন, এরা কখনো ঈমান আনবে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, ঈমান আনবে না। তুমি 23 বছর এর পিছনে মেহনত করবা, আমি 23 বছর পরে যে রেজাল্ট তোমার কাছে আসবে, এটা 23 বছর আগে আমি ঘোষণা দিয়ে দিলাম অগ্রিম। এই বেকার এদের পিছনে দাওয়াত দিলে কোনো লাভ হবে না, আর ঈমান আনবে না। যেরকম নাউজুবিল্লাহ। কাফেররা যদি বলে, আল্লাহ আপনি বলে দিলেন ঈমান আনবো না, এই জন্যই তো আনি না। হ্যাঁ, আপনি যদি বলতেন ঈমান আনবো, তাহলে ঠিকই আমরা ঈমান আনতাম। আল্লাহর বলাটা তাদের ঈমান না আনার জন্য দায়ী নয়। আল্লাহ বলেন, আল্লাহ জানেন, এই জন্য বলে দিয়েছেন। কোন ডাক্তার যদি রুগী দেখে বলে যে রুগীটা বাঁচবে না, এরপরে রুগী যদি মারা যায়, এর জন্য কি ডাক্তার দায়ী? একথা কোন? কোন ডাক্তার কাছে এমার্জেন্সিতে একটা রুগী নিয়ে গেছেন, যাওয়ার পরে ডাক্তার আগে কি করছে, হার্টবিটটা দেখছে, দেখা হচ্ছে ইকুটা করো, ইকুটা করো তাড়াতাড়ি, ইকুর মেশিনে ঢুকাইয়া, হ্যাঁ এমার্জেন্সি ইকু টিকু করায়, কত কয় না, রুগী নিয়ে বাড়িতে চলে যান, বাঁচবে না। কেন? কয় ধরেন সর্বোচ্চ ঘন্টাখানিক সে বাঁচতে পারে, তার হার্টবিটের অবস্থা 30-এর নিচে নেমে গিয়েছে, এই রুগী বাঁচবে না। এরপরে বলতেছে আপনি ভর্তি করেন, বাঁচবে। তারপরে ভর্তি করছে, করার 1 ঘন্টা পরে সে মারা গেছে। ডাক্তার বলছে আমি আগে বলি নাই যে মারা যাবে? এখন ডাক্তারের অফিস, আদালত, কম্পিউটার সব ভেঙে সুরমার করে ফেলছে। আপনি বললেন কেন রুগী বাঁচবে না? এই জন্যই তো রুগীটা মারা গেছে। এ বলার কারণে কি মারা গেছে? কোন বলার কারণে মারা গেছে? ডাক্তারি অভিজ্ঞতার থেকে সে বলছে যে আমার যে হার্টবিটের প্রয়োজনে হার্টবিট এখানে পাচ্ছি না, আমি তার যে সিমটম আমি তো তার পাচ্ছি না, তার হার্টবিট বেড়ে গিয়েছে, সবকিছু বেড়ে গিয়েছে, আমি নানান এই টেকনোলজিতে বুঝতে পারছি বাঁচবে না, এই জন্য বলছি। এর জন্য তো আমি দায়ী নই, আল্লাহ রাব্বুল আলামিনও। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আমার পিছনে 100 বছর দাওয়াত দিলে কি হবে না হবে, এটা 100 বছর পরে যেটা আমি জানবো, আল্লাহ 100 বছর আগেই জানেন। এই জন্য অগ্রিম আল্লাহ আবু জেহেল উতবা সাইবার জন্য বলে দিয়েছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, ভয় প্রদর্শন করুন আর নাই করুন, কোনো লাভ হবে না, এরা ঈমান আনবে না। আল্লাহ তাআলা আনবে না যে বলছেন, এই বলার কারণেই তারা ঈমান আনে নাই। আল্লাহর বলাটা ঈমান না আনার জন্য দায়ী নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য জগতের সংবাদ জানেন, এই জন্য তিনি বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ কি নয়, দায়ী নয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাটা আমি আরজ করতেছিলাম সেটি হলো ভিক্ষুক সাজতে হবে।
কোরআনের জন্য, হেদায়েতের জন্য ভিক্ষুক সাজতে হবে, দিলকে নরম করতে হবে, মুতাওয়াজ্জহ হতে হবে ওহির দিকে, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইয়া দিল নরম হইয়া হেদায়েতের নিয়তে শুনতে হবে। সুর সারের জন্য নয়, কণ্ঠের জন্য নয়, হেদায়েতের জন্য। আমি আল্লাহর কোরআন শিখবো, আল্লাহর কোরআন শুনবো, আল্লাহর কোরআন পড়ি কিন্তু অর্থ বুঝি না। আজকে কোরআনের অর্থ হবে, এখান থেকে তাফসির হবে, আমি হেদায়েতের জন্য শুনবো। বাড়িতে পৌঁছার আগে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ভিক্ষুক সাজতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি করেছিলেন, এই জন্য তিনি 49তম মুসলমান হয়েছেন, 39তম মুসলমান হয়েছেন। আর আবু বকর প্রথম দিনে ভিড়ে গেছেন, প্রথম 1 নম্বরের মুসলমান হয়ে গেছেন, যেরকম সুবহানাল্লাহ। হয়তো উমরের সিরিয়াল আসতে 39 লাগছে কেন? এতদিন তিনি দেরি করেছিলেন। এমনকি আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য তিনি বের হয়ে গিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? ওমরের বন্ধু ডাক দেখা, কি ওমর কই যাও? কল্লা কেটে ফেলবো। কেন? এই মোহাম্মদ খালি কোরআনটা তেলাওয়াত করে শোনাইতে দেরি, কালমাটা পড়তে দেরি হয় না। এই জাদুর কালাম আর পড়তে আমি দিব না, ওকে মেরে ফেলবো। যেরকম নাউজুবিল্লাহ, ওকে মেরে ফেলবো। ওমরের বন্ধু ডাক দেখায়, ওমর একটা এতিম মানুষ, এতিম হয়ে জন্ম নিয়েছে, জানি না কোনোদিন কাকে কটু বাক্য বলতে, শক্ত কথা বলতে। আজকে কেন গো তুমি তারে মারার জন্য পাগল হইছো? এই কোরআন এটা এমন জাদুর কালাম, এটা পড়লে সোদা মধু আকৃষ্ট হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মোহাম্মদ যদি কোরআন তেলাওয়াতের জন্য যদি মোহাম্মদ দায়ী হয়, তাকে মেরে ফেলবা, তাহলে ঘরের বিচার আগে করো মিয়া। ঘরের বিচার মানে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবরে চিনো? আমার আপন বোন, ছোট বোন। সাইদ ইবনে যায়েদকে চিনো? আমার আপন ভগ্নিপতি। দোনোটাকে দেখে আইছি। হযরত উবাই ইবনে কাব রসুলের কারি সাহাবী, উনি কারি সাহেব, মানুষকে কোরআন শেখায়। উবাইরে দাওয়াত দিয়া ঘরে নিয়া তোমার বোন ভগ্নিপতিকে এখন শুনে আসি মধুর কণ্ঠে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। আগে ওদের বিচার করো, ওদের বিচার করো, পরে নবীর বিচার করবা। উমর অসম্ভব, তুই মিথ্যা বলছিস। আমি সত্য বলছি, আমার লগে চল, আমার সঙ্গে চল। হযরত ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী নিয়ে ঘরে গেছে, যায় খেজুর পাতার বেড়ার ফাঁকে কান লাগায় শোনে ওমরের বোন ভগ্নিপতি রসুলের সাহাবী কারি সাহেবের জবান থেকে সূরা তোহা মুখস্থ করতেছে। সূরা তোহা পড়তেছে, জোরে জোরে পড়তেছে। বোন জানে ভাই মারলে মারক, মরে যাব, কোরআন ভুলবো না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব, নবীর মেয়ে ফাতেমা না, ফাতেমা বিনতে খাত্তাব উমর ইবনুল খাত্তাব, মানে খাত্তাবের মেয়ে। খাত্তাব হলো উমরের বাপের নাম। ফাতেমা বিনতে খাত্তাব ঘরের ভিতরে বইসা নিজের স্বামী সহ রসুলের সাহাবীর কাছে সূরা তোহা পড়তেছে। তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সুবহানাল্লাহ। যখন বোনের মুখে বাণী শুনছে, উমর কয় আমার কলিজারা ভিতর থেকে ম্যাগনেটের মতো, চুম্বকের মতো শুধু আকর্ষণ করতেছে। মনে কলিজা বেড়ার বাহির থেকে, ফাঁক থেকে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া কয় আমি আসছিলাম মারার জন্য, মারার নিয়ত মাথার থেকে বিদায়। এখন নিয়ত একটাই, আমি ওই কালাম শিখবো, ওই কালাম শুনবো, কাছের থেকে শুনবো। ওমর ডাক দেখো, বোন দরজাটা খোল, আল্লাহর কালাম পাশে বসে শুনতে দে। বোন ডাক দেখো, ভাইয়া তোমার বিশ্বাস করি না, তুমি লৌহ মানব, তুমি বড় শক্ত পরায়ণ, তুমি আমারে মারবা, আমারে প্রহার করবা। ওমর কয় না, মারার জন্য আইছিলাম, এখন মারার নিয়ত আর আমার মাথায় নাই, এখন তেলাওয়াত শুনতে চাই। তুই বোন আমারে আল্লাহর বাণী তেলাওয়াত করে শোনাবি, দরজা খোল। বোন কয় জীবন চলে যাবে, দরজা খুলবো না। ওমর কয় খুলবি না? কয় না। ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুইকা নিজের মা, নিজের বোনকে ইচ্ছা মতো মারছে, ভগ্নিপতিকে মারছে। রসুলের সাহাবী ঘরের ভিতরে পাটি দিয়ে পেঁচায়া, দাড়ি দিয়ে পেঁচায়া ঘরের কোনায় লুকায় রয়েছে রসুলের সাহাবী। আর বোন ভগ্নিপতিকে ইচ্ছাকৃত মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। জ্ঞান ফিরে আসছে হযরত ওমর, নিজের বোনের মাথায় ফানি ঢেলে জ্ঞান ফিরে আসার পর ডাক দেখো, বোন কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারি নাই তো কি জন্য মারছ? তুই দরজাটা খুললে না কেন? আল্লাহর কালাম শুনতে দিলি না কেন? এই জন্য তোরে আমি মেরেছি। আল্লাহু আকবার।
বোন কয় আমি তো বুঝতে পারি না, আমি মনে করছি কেন আল্লাহর কোরআন পড়ি এই জন্য তুমি আমারে মারবি, ডরে দরজা খুলি নাই। ভাই তুমি যদি কোরআনের জন্য আমাকে মেরে থাকো তোমাকে মাফ করে দিলাম, তুমি আমার কিনারে আসো, তোমার কান আমার মুখের সাথে লাগাও, আমি আবার রিপ্লাই করবো। জোরে আল্লাহু আকবার। হযরতে ফাতেমা নিজের বড় ভাই ওমরের কানের সাথে মুখ লাগাইয়া সূরা তোহা আবার তেলাওয়াত শুরু করছে। হযরত ওমর ডুকরায়া কান্না শুরু করছে, ফাতেমা চোখের পানি রাখতে পারি নাই রে, আমারে ও এই কালাম তুই শিখা। ফাতেমা ডাক দেখো ভাইয়া, দুইটা কাজ করতে হবে তোমাকে কালাম শিখতে হলে। এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, 2 নম্বরে নবীজির দরবারে যে কালমা পড়তে হবে, 3 নম্বরে গোটা কোরআন তোমাকে আমি শিখিয়ে দেব। সুবহানাল্লাহ। ওমর গোসল করছে, সাথে সাথে বোন পানি দিছে, ওমর গোসল করছে। এবার ফাতেমা ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা করছে। রাস্তার মধ্যে ডাক দেখো ভাইয়া, আজকে 3 দিন পর্যন্ত নবীজি 2টা জিনিসের জন্য কাঁদতেছে। 1 নম্বর আল্লাহকে বলে, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব এই 2 জনের যে কোনো একজনকে হেদায়েত দিয়া আমি অসহায় নবীর হাত শক্তিশালী করো। আল্লাহর হাবিব আপনার জন্য অথবা আবু জেহেল ইবনে হিশামের জন্য 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। নবী 2 জনের জন্য দোয়া করতেছে, আল্লাহ তোমার কপালে দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। ভাই আল্লাহ তোমার নসিবে দোয়া কবুল করে ফেলেছে, চলো আমি কেন তোমার কালমা পড়াবো, নবীর হাত দিয়ে তুমি কালমা পড়বা। সুবহানাল্লাহ। হযরত ওমরকে নিয়ে ওমরের বোন ফাতেমা নবীর ঘরের দিকে রওনা করছে। আর গোটা মক্কার মধ্যে খবর ছড়িয়ে পড়েছে, ওমর উন্মাদের মতো উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে গেছে নবীর মাথা কাটার জন্য। এই জন্য ওমরের আগে 39 জন সাহাবী যারা ছিলেন সবাই মানব ডাল হয়ে নবীকে ঘেরাও করে রাখছে। আল্লাহু আকবার। উমর যেন নবীর কাছে আসতে না পারে, 39 জন সাহাবী সবাই নবীকে মানব ডাল হয়ে একটা ঘরের ভিতরে আল্লাহ নবীকে নিয়ে বসে রয়েছে। ঘরের গেইটের মধ্যে নবীজির চাচা যিনি 39তম মুসলমান ছিলেন, ওনার নাম হযরতে আমির হামজা। কি নাম? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গেইটের মধ্যে প্রহরী, হামজাকে না মেরে কেউ নবীকে মারতে ঢুকতে দিতে পারি না, আমি হামজাকে না মেরে কাউকে ভিতরে ঢুকতে দেব না। হামজা গেইটের মধ্যে দাঁড়ানো অস্ত্র নিয়া, আর 38 জন সাহাবী নবীকে মানব ডাল হয়ে ঘেরাও করে রাখছে। ইতিমধ্যেই সেখানে উমর হাজির, উমরের হাতে তরবারি। হামজা ডাক দেখ, ওমর থাম, একটা কদম সামনে বাড়বি না, মনে করিস না তুই একাই বীর বিক্রম, আমি হামজার সাথে তুই 10টা উমরও কুলিয়ে উঠতে পারবি না। আল্লাহু আকবার। ওমর তুই নবীর কল্লা কাটতে আইছো, আমরা জানছি, আমাদের কাছে সংবাদ আসছে তুই নাকি উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়েছিস নবীর মাথা কাটার জন্য। মনে রাখিস, হামজা থাকতে নবীর গায়ে একটা আসুর লাগতো, আমি ওমর তোরে দেব না। ধরে আল্লাহু আকবার। আমি হামজা থাকতে একটা আসুর দিতে দিব না। ওমর ডাক দেখো, হামজা, হামজারে আমার ভুল বুঝিও না, ওগো নবীর চাচা যান, আমাকে ভুল বুঝিয়েন না। আপনি যে হেদায়েতের বাণী শিখেছেন, আমিও সে হেদায়েতের বাণীর জন্য ভিক্ষুক সেজে নবীর দরবারে এসেছি। আমার বোন আমার সাথে আছে, ইতিমধ্যেই সে মুসলমান হয়েছে। আমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ আছে, সে তো আশারে মুবাশশারের একজন জান্নাতি সাহাবী। এদেরকে জিজ্ঞাসা করো, আমি কালমা পড়তে এসেছি। আল্লাহু আকবার। যখন গেইটের মধ্যে দস্তাদস্তি শুরু হয়ে গেল, আল্লাহ নবী পিছন দিয়ে ডাক দেখো, কে রে? উমরকে আইতে দে, আমি এখান থেকে দেখতেছি উমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। উমরকে জলদি আসতে দাও, আমি এখান থেকে দেখতেছি উমরের কপালে নূর। তখন সাহাবায়ে কেরাম বুঝে ফেলাইছে, রাস্তা পরিষ্কার, ক্লিয়ার রাস্তা করে দিয়েছে। হযরত ওমর এক দৌড়ে নবীর কিনারে এসে কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চেহারায় এত নূর আগে আমি জানতাম না। ওগো আল্লাহর হাবিব, আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার সাথে সাথেই একদল ফেরেশতার বহর নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রায় 70,000 ফেরেশতার বহর নিয়ে আকাশ থেকে ওমরকে সালাম জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য নবীর সামনে হাজির হয়ে যায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাহারও ইসলামের জন্য আকাশ থেকে এত ফেরেশতা অভ্যর্থনা জানাইতে কোনোদিন আসে নাই। ওমরের ইসলামে যেভাবে ফেরেশতার বহর নাম ছিল, সুবহানাল্লাহ, 40,000 মতান্তরে 70,000 ফেরেশতার বহর নিয়া, ফুলের তোড়া নিয়া ওমরকে শুভেচ্ছা জানানোর জন্য মদিনায় হাজির হয়ে যায় ফেরেশতার দল। বলেন আল্লাহু আকবার। এ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছে, এই দিন থেকে ইসলাম ওপেন হইছে। এর আগে ইসলাম গোপনে ছিল। মুসলমান নিজের পরিচয় মুসলমান দিত না, দিয়ে পারত না, মেরে ফেলতো, প্রহারের শিকার হতো, অপমান অপদস্থ করা হতো। ওমর মুসলমান হওয়ার পরে নবীরে ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আপনাকে কারা কারা হুমকি দিয়েছিল এদের নামের লিস্টিটা দেন। যে তরবারে দিয়ে আপনার মাথা কাটতে আইছিলাম, তরবারে রাইখে আইছি গেইটে, ওই তরবারে নিয়ে ওদের মাথাগুলো কাটবো, এরপরে প্রতিশোধ নেব। আল্লাহু আকবার। নবী ডাক দেখ, ওমর খবরদার পাগলামি করো না। মানুষ বলবে ইসলাম মানুষ খুন করে প্রতিষ্ঠা হয়েছে, মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, আদর্শের জুড়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটাই প্রমাণ করতে চাই, কাহারও মাথা কাটা লাগবে না। যারা আমাকে গালি দিয়েছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, যারা আমাকে অপমান করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, যারা আমার রাস্তার ব্যারিকেড দিয়েছে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, হেদায়েতের জন্য দোয়া করে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। ওমর কথা হলে অন্তত আমাকে বাইতুল্লাহ যেতে দেন, কারণ আবু জেহেলের বাহিনী তো অপেক্ষায় আছে। আমি আপনার মাথা নিয়ে যাব, কল্লা নিয়ে যাব। আমি যে কল্লা নিব না, আমি যে কালমা নিতে এসেছি একটু জানায় দে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তরবারি রেখে যাও। ওমর বলে, হুজুর তরবারি নিয়ে সমস্যা নাই, তরবারি কোষার মাঝে থাকবে, আমি কার উপর আঘাত করব না, কথা দিলাম। নবী কয় ঠিক আছে। তরবারিটা কোমরের কোষার মাঝে গাড়াইয়াম। হযরত ওমর আল্লাহর ঘর তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ঘর তওয়াফ করে আর বলে, আল্লাহ তোমার সাথে কোনো শরীক নাই। এরপরে ডাক দেখো বেঈমানের দল, ও মক্কার মুনাফিকের দল, মুশরিকের দল, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি, এ পত্তলিকের গোষ্ঠীরাম, মূর্তি পূজারীরা শোনো, আমাকে পাঠাইছিলেন নবীজির কল্যাণের জন্য, কল্যাণ এনে কালমা নিয়ে এসেছি। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান আজকের থেকে সাহস নিয়ে চলবে, মুসলমান ওপেন চলবে। যদি মুসলমানের গায়ে আঘাত করার সাহস করু, তাহলে বউ থেকে বিদায় নিয়ে আইসো। কয় কেন? বউ বিধবার সম্ভাবনা আছে, মা থেকে বিদায় নো, মা সন্তান হারার সম্ভাবনা আছে, সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এই বলে হযরত ওমর যখন হুঙ্কার দিল, মক্কার মাটি থরথর করে কম্পন শুরু হয়ে গেল। আবু জেহেল তদন্ত কমিটি গঠন করছে, কি কারণে ওমর মুসলমান হলো। আবু জেহেল, উতবা, সাইবা, তিনজন। কয়জন? আবু জেহেল, উতবা, সাইবা। এই তদন্ত কমিটির সদস্য তিনজন, সভাপতি আবু জেহেল। রাত্রিবেলায় পরীক্ষা করার জন্য আইছে। শুনছি ওমর বোনের তেলাওয়াত শুনে মুসলমান হইছে। তেলাওয়াতের ভিতরে এমন কোন আকর্ষণ আছে, কোরআনের ভিতরে এমন কি আকর্ষণ আছে, সল শুনতে যাব। এই বলে রাত্রিবেলায় আবু জেহেল, ওতবা, সাইবা তিনজন আইসা নবীজির ঘরের পিছন দিয়ে দাঁড়াইছে। খেজুর পাতার বেড়া ফাঁক দিয়া কান লাগায়া শুনতেছে। আল্লাহ নবী সূরা আর রহমান তেলাওয়াত করতেছে। আল্লাহর হাবিব বলে, ফাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাদ্দিবান। ওরে জিন ইনসান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আবু জেহেলকে অস্বীকার করার কোনো উপায় নাই, উপায় নাই। যখন আল্লাহু আকবার। আবু জেহেল পিছন দিয়ে বলে, অস্বীকার করার উপায় নাই। এগুলো বলে আর চোখ দিয়ে ফানি সেরে কান্দে। উদ্বাই কবস কান্দেন কিল্লে গিয়া, মন চাইতেছে ওমরের মতো বেড়াটা লাথি দেয়া ভেঙ্গে মোহাম্মদের পায়ে পরে কালমাটা পরে ফালাই। তো ফরেন না কিল্লে গে কয়, মানুষ কলঙ্ক করবে, মানুষ বদনাম করবে, আর বলবে আবু জেহেল আমাদেরকে অতই সাগরে বাসাইয়া তুমি বুঝি মুসলমান হয়ে গেলা, বাপদাদার ধর্ম ছেড়ে দিলা, এটা আমার জন্য কলঙ্ক হবে। যদি কলঙ্ক না হতো,
আমার অবস্থা উমরের মতোই ছিল, মন চাইছিল কালমা পরে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। গভীর রাত পর্যন্ত তিনজন কোরআন শুনছে, শুই না তিনজন যায় গুহার মধ্যে বসে তদন্ত রিপোর্ট দিতেছে কেমন লাগছে। দেখেন জামা ভিজে গেছে, সুইটার ভিজে গেছে, দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর কালাম এটা শুনলে চোখের পানি রাখা যায় না। আল্লাহু আকবার। ও মেরে দোস্ত, মেরে ভাই ও বুজুর্গ, এটা আল্লাহর কোরআন, এটা হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনকে অবশ্যই অবশ্যই হেদায়েত করবে। কোরআনের জন্য তিনটা চ্যালেঞ্জ, লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। 2 নম্বর চ্যালেঞ্জ হলো এটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েতের গ্যারান্টি দেয়। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর এটার মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নম্বর এটা হেদায়েতের গ্যারান্টি দেয়। 3 নম্বরে ওয়াইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর কোরআন হলো ডাইরেক্ট হেদায়েত। 2 নম্বর চ্যালেঞ্জ। 3 নম্বর চ্যালেঞ্জ হলো একটা জবর জের পরিবর্তন করার বাপের জবেডা এই পৃথিবীতে জন্ম লয় নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন ছিল। একটা জবর জের জজম সাকিন নক্তাকে পরিবর্তন করার সাহস এই ১৫০০ বছরে কেউ পায় না, এই কিয়ামতের আগেও কেউ পাবে না, পাবে না, পাবে না। কথা ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। ঠিক কিনা? যাদের বাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। 53 বছরে সব দেখছি, একবারের মতো আল্লাহর কোরআন দেখতে সংসদে কারা কারা রাজি আছো? হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আল্লাহ তুমি কবুল করে ধরে কোন আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রিপোর্ট দেওয়ার পর সংসদ থেকে তারা আইন পাস করছে। কি আইন? আজকের থেকে প্রজ্ঞাপন জারি করা হলো, আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে বিঘ্নতা ঘটাইবা, তাফসির হলে ডিস্টার্ব করবা, অযথা ঝগড়া লাগাইবা, ক্যাসাল তৈরি করবা, যেন ঠান্ডা মাথায় তাফসির মানুষে শুনতে না পারে। আছে না নাই? যে কোনো তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল দেখবেন, আঙ্গুল বাজা লইয়া, জিলাফি লইয়া, গজা লইয়া, কসমিটার দোকান লইয়া, দোকান বসা নিয়ে, খারানে নিয়ে হুদায় ঝগড়া লাগে গেছে। কথা ঠিক কিনা? অর্থাৎ শয়তান মানুষের শুরুতে ভিতরে ঢুকে কাস্টমার সেজে, আমি উনার আগে লাইনে দাঁড়াইছি, আমার সিগারেটটা আগে না দিয়ে উনারা দিলেন কেন? এই দোকানে এনে বসতে পারবে না, সরেন, উঠেন উঠেন দোকান। এই দোকান হলো আমি উঠবো কেন? এক কথায় 2 কথায় অযথা একটা সিগারেট নিয়ে ঝগড়া লাগে পুরো মাহফিল পন্ডল হয়ে যায়। এরকম বহু ইতিহাস আমার জানা আছে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু, মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, বেঈমানরা কাফেররা যখন রিপোর্ট পাইছে আল্লাহর কোরআনের শোধায় ওমর কালমা পড়ে মুসলমান হইছে, তখন তারা সংসদ থেকে বিলান করছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্তে উপনীত হলো এবং তারা প্রজ্ঞাপন জারি করে ফেললো,
সংসদ, মক্কার সংসদ থেকে তারা প্রজ্ঞাপন জারি করে বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, আজকের থেকে তোমরা কেউ কোরআন শোনো না। উমরের মতো লৌহ মানব যদি কোরআন শুনে কালমা পড়তে পারে, তুমি আর আমি এটা কোনো ব্যাপারেই না, 2 মিনিট ঠিকবা না কোরআনের সামনে মুসলমান হয়ে যাইবা। এই জন্য আজকের থেকে কেউ আল্লাহর কোরআন শুনতে পারবা না। কি করব? ওয়াল গাউফিহি, আরো ডিস্টার্ব করব কোরআনের তাফসিরে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই মাত্র বিজয় ধরে রাখতে পারবা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তখন পাল্টা কর্মসূচি দিয়ে বলে, আল্লাহ বলেন ওয়াইদা কোরআন কোরআন, আমি পাল্টা কর্মসূচি দিচ্ছি, শোন দুনিয়ার মুসলমান, ও জগৎবাসী শোন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহর কোরআনের তাফসীর যেখানে হবে, তেলাওয়াত যেখানে হবে, কান লাগায় শুনবে, মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে। আমি আল্লাহ কথা দিলাম, লাআল্লাকুম তুরহামুন, তুই রহমের মালিক হবি। ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তারাও কর্মসূচি দেয়, আল্লাহ পাল্টা কর্মসূচি দেয়। আমাদের কার কর্মসূচি মানতে হবে? কারটা? আল্লাহরটা। কথা ঠিক কিনা? কাফেরদের কর্মসূচি, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনো না, শ্রবণ করিও না। ওয়ালগাউ ফিহি, ডিস্টার্ব করো, ফেসলা গাও, ঝামেলা তৈরি করো, ক্যাসাল তৈরি করো। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে বাপদাদার ধর্ম ঠিকায় রাখতে পারবা। আল্লাহ উল্টা কর্মসূচি দিয়ে ওয়াইদা কুরিয়াল কোরআন, এই পাগল, কোরআন তেলাওয়াত যেখানেই শুনবে, ফাসতামিউলা, দৌড়াইয়া যাবে, কান লাগায় শুনবে, দূরের থেকে শুনবি না, কাছে যাইয়া শুনবে, কান দিয়া যেন শোনা যায়, নীরব থাকবে যেন হেদায়েত কলিজায় ঢুকে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই কোরআন জ্বলন্ত হেদায়েত, কারা কারা মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি? আদবার আলিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। গতকালকের তাফসীরের মধ্যে আপনারা শুনেছেন, এখানে হযরতে তালুত এবং জালেম বাদশা জালুতের একটা হিস্টোরি গেছে কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি তখন নবী হন নাই, বয়স তার 40 হয় নাই। তিনি তালুত বাহিনীর একজন সদস্য ছিলেন। তালুতের হাজার 10,000 বাহিনীর মধ্যে ময়দানে উপনীত হয়েছিল মাত্র 313 জন। কয়জন? বদরের ময়দানে কয়জন? 313 জন। তালুত বাহিনী কয়জন ছিল? 313। 313 জনের মধ্যে একজন সেনা অফিসার ছিলেন, নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তিনি তখন কি হন নাই? নবী হন নাই, তিনি তালুত বাহিনীতে ছিলেন। এই দাউদ আলাইহিস সালামের হাতে জালুত, এই আমালাকা সম্প্রদায়ের জালেম বাদশা জালুতকে হত্যা করেছিল। কথা ঠিক কিনা? এই জালুতকে হত্যা করার ক্ষেত্রে তালুত বাহিনীকে অনেক মূল্য দিতে হয়েছে, জানের মূল্য, মালের মূল্য, খাবারের মূল্য। তালুত বাহিনীকে এতটুক পর্যন্ত বলা হয়েছিল, 10,000 লোকের মধ্যে মাত্র 313 জন যাইবা। 1000 লোকের আমালাকা সম্প্রদায়ের মোকাবেলা করার জন্য। আমালাকারা এত শক্তিশালী, এরা পাহাড় কেটে ঘর বানায়, বাড়ি বানায়, এরা দরজা জানালা পাহাড় কেটে তৈরি করে। আমরা তো কি করি, বাঁশ দিয়া কাঠ দিয়া ঘর বানায়, ওরা ডাইরেক্ট পাথর কেটে ঘর বানায়। যারা নীলনদ পাড়ি দিলে হাঁটু জল হয়, এরকম লম্বা লম্বা বাহিনীর সাথে তোমরা যুদ্ধ করতে যাইবা। হাজার মানুষকে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম, তোমরা 313 জন যাইবা। তোমাদের জন্য কঠিন পরীক্ষা, তোমরা যেন ক্লান্ত না হও, তোমরা যেন ফাঁপিয়ে না পড়ো, তোমরা যেন বিভ্রান্ত না হও। এই জন্য সাঁতার কেটে নদী পার হইবা, তৃষ্ণায় দিল কাতর থাকবে, কিন্তু পানি পান করতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? গতকালকে আলোচনা হয়েছে কিনা? আলোচনা করেছেন কিনা? পানি পান করলে একটা মানুষ পিপাসার মধ্যে অতিরিক্ত পানি পান করলে ক্লান্ত হয়ে যায়, তখন আর সে লড়তে পারে না, শরীর গাম দিয়ে দেয়। শরীর পানি তো, পানি নিজের শরীরকে পানা তেজ কমিয়ে দেয়। হযরতে দাউদ আলাইহিস সালাম সহ তার বাহিনী 313 জন। এরা শুধুমাত্র অনুমতি দেওয়া হলো, যদি দেখো যে জীবনটা বের হয়ে যাচ্ছে তৃষ্ণায়, তাহলে এইভাবে হাতের চোল দিয়া 1 চোল, সর্বোচ্চ 3 চোল পানি পান করতে পারবা। এছাড়া গাল পানিতে লাগাইয়া যে টানতে থাকবা, এটা হবে না, তাহলে পরাজিত হইবা। কথা ঠিক কিনা? তালুত বাহিনীকে জালুত বাহিনীর মোকাবেলা করার জন্য জানের ত্যাগ দিতে হয়েছে, মালের ত্যাগ দিতে হয়েছে,
খাবারের ত্যাগ দিতে হয়েছে, শক্তির ত্যাগ দিতে হয়েছে, দুঃসাহসের ত্যাগ তাদের নজরানা দিতে হয়েছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য শুধু জান দিলে হবে না, শক্তি দিলে হবে না, সাহস দিলে হবে না, তোমাদেরকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এক পর্যায়ে আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওরে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, খরচ করো, বিলিয়ে দাও আল্লাহর পথে যা আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদের কাছে আমি কি চাইব? আমি আল্লাহ মহান, তোমাদের কাছে কিছু চাইতে পারি না। তোমরা তো মহান নয়, আমি হইলাম মহান। আমার কাছে সম্পদের ভাণ্ডার, তোমাদের কাছে সম্পদের ভাণ্ডার নয়। তোমরা আমাকে কি দিবা? আমি যা তোমাদেরকে দিয়েছিলাম সেখান থেকে কিছু খরচ করো। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের কিছু আমার পথে খরচ করার দরকার নাই। তোমাদের জিনিস আমার জন্য খরচ করলে আমি আল্লাহ তোমার দিকে মুখাপেক্ষী হয়ে যাব। আমি তোমার জিনিস চাইব কেন? আমারটা আমি চাই। যেরকম আল্লাহু আকবার। আমারটা যেটা আমি তোমাকে দান করেছি সেখান থেকে তুমি আমার পথে খরচ করো। মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ওই দিন আসার আগে, ওই দিন আসার আগে আমার পথে খরচ করো। ওই দিন আসার আগে কোন দিন? যেদিনে কোনো বেচা নাই, কোনো ক্রয় নাই, কোনো বিক্রয় নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো দুস্তি নাই, কোনো সুপারিশ নাই। ওই দিন আসার আগে আল্লাহর পথে তুমি খরচ চালিয়ে যাও। হুজুর সুবহানাল্লাহ। ওই দিনটা হলো কিয়ামতের দিন। কোন কি দিন? কিয়ামতের দিন তিন জিনিস নাই। কোন কয় জিনিস নাই? কিয়ামতের দিন তিনটে জিনিস নাই। মানুষ যদি দুনিয়াতে অভাবে পড়ে, টাকা থাকলে তিনোটাই কিনা যায়, বেচা কিনা করে। কাঁঠাল খাইতে মন চায়, কাঁঠাল পাওয়া যায়। ইলিশ মাছ খাইতে মন চাইছে, ইলিশ মাছ পাবেন। আম খাইতে মন চাবে, আম পাবেন। দই খাইতে মন চাবে, দই পাবেন। টাকা থাকলে হরিণের মাথাও পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ যখন চাহিদার সম্মুখীন হয়, তিনটা জিনিস দিয়ে চাহিদা পূরণ করে। এক নম্বরে কেনা বেচা দিয়ে চাহিদা পূরণ করে। যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, ওরা চাহিদা পূরণ করে বন্ধুত্ব দিয়া। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, তুই আমার বন্ধু লাগস, তোর খেজুর গাছ থেকে তুই 5 কেজি রস নামাইছু। আমার কাছে খেজুরের রস কিনে খাওয়ার মতো পয়সা নাই, কিন্তু তুই আমার বাল্য বন্ধু। 5 কেজি রস তোর ফ্যামিলির জন্য 4 কেজি রাইখা আমার 1 কেজি রস যে, তুই তো আমার বন্ধু লাগস। তখন টাকা না থাকলেও বন্ধুত্বের কারণে হইলেও দেয়। কথা কোন ঠিক কিনা? দেয় কিনা? মানুষ নিজের চাহিদা পূরণ করে 3 জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? প্রথম চাহিদা পূরণ করে কেনা বেচা দিয়া। তরকারি নাই, বাজারে যাও, তরকারি পাওয়া যাবে। মাছ নাই, বাজারে যাও, মাছ পাওয়া যাবে। গোশ নাই, বাজারে যাও, গোশ পাওয়া যাবে। কাপড় নাই, বাজারে যাও, কাপড় পাওয়া যাবে। মাইক নাই, বাজারে যাও, মাইক পাওয়া যাবে। টাইস নাই, বাজারে যাও, টাইস পাওয়া যাবে। সিমেন্ট নাই, বাজারে সিমেন্ট পাওয়া যায়। টাকা হইলে সব পাওয়া যায়। কথা ঠিক কিনা? মানুষ 1 নম্বরে চাহিদা পূরণ করে ক্রয় বিক্রয় দিয়া। কয় দিয়া? কেনা বেচা দিয়ে ক্রয় বিক্রয় করে। আল্লাহকে হাসরের ময়দানে চাহিদা পূরণ করার জন্য কোনো ক্রয় বিক্রয়ের ব্যবস্থা নাই। সেখানে কেউ বেচবেও না, তুমি কিনতেও পারবা না। যদি কিনা বেচার পথ বন্ধ থাকে, বন্ধুত্ব দিয়ে তুমি পাই বলা খোল্লা। ওই দেশে কোনো বন্ধুত্ব নাই। আল্লাহু আকবার। বন্ধুত্ব দূরের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ বলে নিজের ভাই পর্যন্ত ভাই থেকে পালাবে। ওয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন নিজের মা সন্তান থেকে পালাবে। মা বলবে তুমি আমার সন্তান নও। সন্তান বলবে তুমি আমার মা লাগো না। বাবা বলবে তোমার আমি চিনি না। সন্তান বলবে তুমি আমার বাপ লাগো না। ভাই বাইরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না। যে বিবির জন্য জীবনে সব করলা, ওই বিবি ডাইরে গো সাহেবাতি। সাহেবা মানে জাউজা, স্ত্রী। স্ত্রী স্বামীকে চিনবে না। কি হবে অবস্থা? আল্লাহ কল্লি কুল্লিম রিম মিনহুম। প্রত্যেকটা মানুষ সেই দিন ইয়াশানু ইউগনি, এমন একটা ভাব নিয়ে থাকবে। সেপারেট। ইউগনি মানে কি? সেপারেট। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাহারও সামনে যাবে না, কেউ পরিচয় দিতেও যাবে না, নিতেও যাবে না। আলগা আলগা বাপ। সেপারেট বুঝুন তো? আলগ বাপ, পরিচয় পর্যন্ত দিতে যাবে না। ওই দিন দুস্থ সন্তান যদি বাবা ভুলে যায়, স্বামী যদি স্ত্রী ভুলে যায়, স্ত্রী যদি স্বামী ভুলে যায়, মা যদি সন্তান ভুলে যায়, বন্ধুত্ব ওই দিন কাজে লাগবে না বন্ধুত্ব। এই জন্য আল্লাহ বলেন মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআহ। ওই দিন আসার আগে খরচ করো। ওই দিন আসার আগে আল্লাহর পথে খরচ করো। ও ফুটবল খেলার চান্দা দাও 2000,
ক্রিকেট খেলা চান্দা দাও 5,000, ওই যাব কোথায় কুয়াকাটা বন্দর দেখতে সল দুস্থ 5,000, সিলেট জিয়ারতে যাব 5,000, কক্সবাজার বা পিকনিকে যাব 10,000, কিন্তু তফসিরে চান্দা 500 দিতেই কটে আনাই, ঠিক কিনা? এত তফসির দেওয়া ওই বকি হুজুররা কি কইব? হুজুরা তো কোরআন হাদিসের কথা কইবে, হুজুরা কি মিশা কথা কইব নি? এটা হুননের দরকার কি আছে? আবার কোরআনের জিনিস কোরআনে থাক, এটা শুনলে কি না শুনলে কি? এই টাকা উড়াইয়া তাফসির করার কোনো দরকার নাই। উপদেশ দেয়, কথা কোন ঠিক কিনা? উপদেশ দেয়, মানুষের হাতে হাতে হাত পাইতা চান্দা করে তফসির করার দরকারটা কি? আল্লাহু আকবার। যার কারণে কর্তৃপক্ষ কাহারও কাছে কোনো চান্দা করে না, নিজেরা চাঁদা দিয়া কোরআনের মেলা বসাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কো, বন্দাম ময়দানে মাশরে যেদিন তোমার কিনা বেচার কোনো সিস্টেম থাকবে না, প্রয়োজনের জিনিস তুমি তো ভাত খাইতে মন চায় কিনতে পাইবা না, কাপড়ের দরকার কিনতে পাইবা না, পানির দরকার কিনতে পাইবা না, খাবারের দরকার কিনতে পাইবা না, কাপড়ের দরকার কিনতে পাইবা না, ওয়ালা খোল্লা বন্ধুত্ব থাকবে না, যে বন্ধুর কাছে বন্ধু আবেদন করলে দেবে সেখানে কোনো বন্ধু নাই, ওয়ালা সাফা এবং কেউ কার জন্য সুপারিশও করবে না। তোর আছে তারে দুইটা দে, আমার আছে আমারটা ওনারে দেই, দুস্থ তুই তার একটা কাপড় দে, উনি উলঙ্গ ওনার একটা কাপড় দে, এই সুপারিশটুকু কেউ কাহার জন্য করবে না। আল্লাহ কয় ভয়াবহ দিন আসার আগে আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি করো? খরচ করো। হাদিসে কুরসির মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, বন্দারে, ও বন্দা, পরনে কাপড় ছিল না, আমি বস্ত্রহীন ছিলাম, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে কেন বস্ত্র দিলি না? তোর কাছে গিয়েছিলাম, দেশ নাই। বন্দা বলবে, আল্লাহ আপনি কবে গিয়েছিলেন আমার কাছে বস্ত্রের জন্য? আমার তো মনে নাই। আপনি আল্লাহ, আপনি আহকামুল হাকিমুন, আপনি কবে বস্ত্রহীন ছিলেন? তোর কাছে আমি অন্যের জন্য গিয়েছিলাম, খোদার জ্বালা সইতে না পেরে অন্যের জন্য গিয়েছিলাম, অন্ন দাও নাই। তোমার কাছে পানির জন্য গিয়েছিলাম, পানি দাও নাই। বস্ত্রের জন্য গিয়েছিলাম, বস্ত্র দাও নাই। আজকে আমি আল্লাহ যদি তোমাকে অন্ন বস্ত্র না দেই, কই পাইবা? বন্দা বলবে, আল্লাহ আমি অবাক হয়ে গেলাম, আমার তো মনে নাই কবে গেছিলেন আপনি আমগো বাড়িতে, কবে গেছিলেন আমগো বাড়িতে পানির জন্য, কবে গিয়েছিলেন ভাতের জন্য, কবে গিয়েছিলেন কাপড়ের জন্য। আল্লাহ বলবেন, পাগল, আমি যাই নাই কথা সত্য, কিন্তু আমি আল্লাহ একজনকে ভাঙ্গা বাসন দিয়াম তোর দুয়ারে পাঠাইছিলাম। তুই ছিলে লক্ষ টাকার মালিক, আর সে ছিল ভিখারি। একটা ভিখারি তোর কাছে গিয়েছিল, আমার অন্ন দেন, আমারে বস্ত্র দেন, আমারে পানি দেন। আমি 3 দিনের উপবাস, 1 মুঠ পানি বাদ দেন, তুই দেশ নাই। আমার একটা ছিঁড়া লুঙ্গি হইলে দেন, তুই দেশ নাই। 1 গ্লাস পানি দাও, তুমি দাও নাই। আজকে তোমাকে কে দিবে পানি, কে দিবে খাবার? তখন বন্দার কোনো জবাব থাকবে না, লাজবাব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী পরামর্শ দিছেন, আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু পরামর্শ দিয়েছেন, উবুদুর রহমান ওয়া আত'ইমুত তুআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলছেন, উম্মতরে 4টা কাজ করিও। কটা কাজ? কটা কাজ? উম্মত 4টা কাজ করিও, জান্নাতে ঢুকবা, কেউ বাধা দিবে না, কেউ ব্যারিকেড দিবে না, শান্তি সহকারে ঢুকবা। 4টা কাজ করবো। 1 নম্বর, ও বদুর রহমান, রহমানের ইবাদত করব। কার ইবাদত? রহমানের ইবাদত করব। রহমান মানে কে? আল্লাহ। রহমান মানে কে? আল্লাহর ইবাদত করো, দয়াময়ের ইবাদত করো। ও বদুর রহমান ওয়া আত'ইমুত তুআম, অসহায় দরিদ্র গরিব মানুষকে খানা খাওয়াও। খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস, খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস। খানা বাজান সবাই খাওয়াইতে পারে না, সবার দানায় খোলায় না আরেকজনকে হাত ধোয়াইতো, এটা সবাই পারে না, কথা কোন ঠিক কিনা? খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস, বিশেষ করে গরিব দুঃখীরে খাওয়ানো, আলেম ওলামারে খাওয়ানো এসছে দামি কোনো জিনিস হতে পারে না। এই 5 দিন ব্যাপী তাফসিরের 5 দিনের খাবার 5 জন আলেমকে, সাথে আরো ধরেন 10-15 জন হয়, এক দিনের দায়িত্ব একজন নিছে কিনা? আজকে আমার যে বাড়িতে খাওয়াইছে, এটা নতুন ঘর বানছে দেখলাম, এখনো ঘরের কাজ কমপ্লিট হয় নাই, ফ্লোর করে নাই, সেখানে নিয়ে সুন্দর করে খাওয়াইছে, কত কিসিমের আয়োজন করছে। মোনাজাত করি নাই, মোনাজাত করলে শুধু মোনাজাত হয় না,
দিল খুশি হলে বেড়া ভেঙ্গে দোয়া ঘরে ঢুকে, ঠিক কি না? আল্লাহুম্মা আমিন, ভালো খাওয়াইছে আল্লাহ কবুল করো, এটা কইলেই শুধু কবুল হয় না, আল্লাহু আকবার খায়া যখন দিল সন্তুষ্ট হয়, মনটা যখন ভরে যায়, দোয়া বেড়া ভেঙ্গে এমনি ঢুকে, দোয়া করা লাগে না। আমি দোয়া করি যে মহিলাটা পাক করছে, আমার তো মনে হয় এটা কাল কেটে শুরু করছে পাক, কত কিসিমের ভর্তা টর্তা মাছ গোস কত কিছু তো করলো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, টাকা অনেক আছে তোমার, হাত ধোয়াইছিলেন কাউরে? হাত ধোয়ানি রে অত্যন্ত দামি জিনিস। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি চিনেননি ওই পাপীরে? কোন পাপী? কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতকে যারা অস্বীকার করে, চিনেননি? সূরা আরাইতাল্লাযীর মধ্যে আল্লাহ বলতেছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি চিনেননি ওই পাপীরে? কোন পাপী কিয়ামতের দিনকে বিশ্বাস করে না? নবী কয় আমি তাকে চিনি না। আল্লাহ চিনায় দিতেছেন, আল্লাহ কয় ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কিয়ামতকে বিশ্বাস করে না ওই পাপী যে পাপী ইয়াদউল ইয়াতীম, ইয়েতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। যে পাগল এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, ই কিয়ামতের ভয়াবহ দিনকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খানা খাওয়াইতে সে কোনোদিন উদ্বুদ্ধ করে না, নিজেও গরিব দুঃখীরে কোনোদিন খাওয়ায় না। অন্য যদি খাওয়ায়, খাওয়াইস নাই রে, খাওয়ায় কোনো লাভ নাই, আছে না নাই? কিছু পাপী আছে নিজেও কোনোদিন আর দোয়ায় নাই, মসজিদের ইমাম সাহেবরে কইতে পারবো না কোনোদিন দাওয়াত করে খাওয়াইছে, আবার অন্যরা যদি খাওয়ায়, দেখছো নি হুজুর লয়ে হাঁটে, দেহ এখন মৌলবি এখন রাজাকার হয়ে যাইতেছে আমার দুষ্টটা, রাজাকার লয়ে হাঁটে, রাজাকার লয়ে হাঁটে, হুজুর লয়ে হাঁটলে বলে রাজাকার হয়ে যায়। আছে না এরকম? আছে কিনা এরকম? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী, ওই লোকটা কিয়ামতকে বিশ্বাস করে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলে আমার বন্ধু আপনি চিনেননি ওই পাপীকে যে পাপী কিয়ামতকে বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই পাপী যে এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে দরিদ্রদেরকে খানা খাওয়াইতে সে উৎসাহ দেয় না, সে নিরুৎসাহিত করে, নিরুৎসাহিত করে খাওয়াইস না, এডিরে খাওয়াইলে কি লাভ, এডিরে খাওয়াইলে কি লাভ। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আবুদুর রহমান, ও আমার উম্মতেরা রহমানের ইবাদত করবা। ও আতইমুত তুআম, অসহায় দরিদ্র গরিব আলেম উলামা বুজুর্গানে দিন মুরব্বীদেরকে খানা খাওয়াইবা। ও আবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। ও আতইমুত তুআম, খানা খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা। ওয়াফশুস সালাম, সালামকে প্রচার এবং প্রসার করবা। দেখা মাত্র সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 100 বছরের আল্লাহ দুশ্মনী বন্ধ হয়ে যাবে। 10 বছর ধরে কথা বলো না, দেখা মাত্রই সালাম দিয়ে দিবা, দেখবা সাথে সাথে তার দিল খুশি হয়ে যাবে, তোমার সাথে বন্ধুত্ব বানায় নেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয় 4টা কাজ করবা। 1 নম্বর ও আবুদুর রহমান, ও আবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। 2 নম্বর ও আতইমুত তুআম, অসহায়কে খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা। আল্লাহু আকবার। বিনিময় ছাড়া খানা খাওয়াবেন, কেমনে খাবেন? বিনিময় ছাড়া খানা খাওয়াবেন। একদিক দিয়ে খানা খাওয়াবেন, আরেক দিক দিয়ে টেবিল ফাইতে বসে থাকবেন, 500 টাকা দিয়ে যান, 1000 টাকা দিয়ে যান। ওই খানা খাওয়াইতে নবী কয় নাই, কথা কোন ঠিক কিনা? এখন তো খানা খাওয়া ফ্যাশন হয়ে গেছে। খানা খাওয়ানোর আগে হিসাব করে খাওয়াইতে কত যাবে, কয় 1 পিস মুরগি, আর মনে করেন 5 টুকরা গরু, 2টা আলু, সাথে সবজি, আবার একটু দধি, যাবো 300 তো যাইবি। 300-র কমে খাওয়ান যেত না। অসুবিধা কি? 300 গেলে কমপক্ষে 500 তো দিব, তো 200 টাকা তো ব্যবসা থাকবো, লাভ থাকবো। এই জন্য খানার আয়োজন করে, গরু জবে করছে, বাহিরে রান্না বান্না চলছে, অনেক ডেক পাতিলে রান্না চলছে, হাজার হাজার মানুষ দাওয়াত দিছে, কার্ড দিয়ে দাওয়াত দিয়ে খাওয়া। খবরদার দাওয়াতটা যেন মিস করুন না, খবরদার দাওয়াতটা যেন মিস করুন না। দাওয়াত পাইছে গরিব একজনও পায় না, সব ধনীরা পাইছে, কতক্ষণ ঠিক কিনা? 500 টাকা যারা দিতে পারবে এদেরকে দাওয়াত দিছে। দুস্ত কে কইছে খানা তুমি খাওয়াইতে, এটা তো তুমি হালকাতা করছো, কিতা করছো।
দোকান বাকের হালকাতা করছো তুমি, একদিক দিয়ে খানা আর একদিক দিয়ে টাকা, কথা কোন ঠিক কিনা? মেরে দোস্ত, এই খানার কথা আল্লাহ বলে নাই আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যা হোক মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা বলতেছিলাম সেটি হলো গরিব দুঃখীরে খাওয়াইবাম। আল্লাহ নবী বলছেন, ও বদুর রহমান, রহমানের ইবাদত করো, ওয়াতাইমুত তুআম, মানুষকে খানা খাওয়াও, নিঃস্বার্থ খানা খাওয়াইবা। লিখে দিবা নো গিফটেড সিস্টেম, এখানে কোনো গিফট সিস্টেম নেই। এর তালাবাড়ি কলসি টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আমি গরিব মানুষ, আমি আপ্যায়ন করার নিয়ত করছি, একটা গরু জবে করছি, শুধু খায়া চলে যাবেন, খায়া চলে যাবেন। তা এইগুলো খানা খাওয়াইলেও সব, খাইলেও সব, কথা কোন ঠিক কিনা? আর টাকা দিয়ে খাইলেও গুনাহ, খাওয়াইলেও গুনাহ, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাকে দিয়েছি সেখান থেকে খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন, ওই দিন আসার আগে, লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা, ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কিনাও নাই, যেদিন কোনো বন্ধুত্ব নাই, যেদিনের জন্য কোনো সুপারিশও একে অপরের চলবে না, ওই দিন আসার আগে মানুষকে মুক্ত হস্তে খানা খাওয়াও, মুক্ত হস্তে দান করো, সাদাকা করো। বুখারীর হাদিস, নবী বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। তালিকান টিকা সূত্রে, বুখারীর মধ্যে হাদিসটা টিকা সূত্রে আসছে। আল্লাহ নবী কোন, মানুষ যদি সাদাকা করে, দান খয়রাত করে, দুইটা লাভ। কটা লাভ? এক নম্বরে তারুদ্দুল বলা, আল্লাহ তার নামে অনেক বলা মুসিবত রাখছিল, এগুলো মীমাংসা করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। একটা ফুরা উঠছিল, এখান থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার ছড়ায় পড়তে পারত, কিন্তু সে এটা অপারেশনের আগে চুপে চুপে মিসকিন খাওয়ায় দিছে, নাহলে এতিমখানাটা খাসি দিয়ে দিছে, এটা ছাগল দিয়ে দিছে। আল্লাহ পুরাটার অপারেশন সাকসেস হয়েছে, ক্যান্সার ছড়ায় নাই, লক্ষ টাকার জীবন তার হেফাজত হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? যে কোনো একটা আঙ্গুলে উষ্টা খাইছো, এই উষ্টার থেকে ক্যান্সার সারা শরীরে ছড়াইতে পারে। আল্লাহু আকবার, বড় বড় রোগ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে, বলা দূর করবে, তাজিদু ফিল উমর, হায়াত বাড়াবে। আল্লাহ কি বাড়াবে? সদকার দ্বারা দুইটা জিনিস বাড়বে, একটা তাজিদু ফিল তারুদ্দুল বালা, 2 নম্বর তাজিদু ফিল উমর। 1 নম্বরে আল্লাহ মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে, 2 নম্বর আল্লাহ দীর্ঘ হায়াত তোমাকে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররা হলো অরিজিনাল অত্যাচারী, এরা এই কথা বিশ্বাস করে না, 10টা টাকা ফকিরের মুখে দেয় না, কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন ওই মহান সত্তা যিনি ছাড়া কোনো এলা নাই, তিনি হায়, তিনি চিরজীবী, কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। যেরকম সুবহানাল্লাহ, তিনি চিরজীবী, চিরঞ্জীব। যেরকম আল্লাহু আকবার। আয়াতুল কুরসি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আয়াতুল কুরসি চলে আসছে তাফসিরের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ইন্না আফজালা আয়াতিন ফিল কুরআন আয়াতুল কুরসি। কোরআনে কারিমের মধ্যে 6666টি আয়াত আছে। এই 6666 আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। ইন্না আফজাল আয়াতিন ফিল কুরআন আয়াতুল কুরসি। রাসূল বলেন, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, 255 নম্বর আয়াত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পর, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন মানে কি? প্রত্যেক ফরজ নামাজের পর সালামটা ফিরাই আল্লাহুম্মা আমিন কই আমরা, কথা কোন ঠিক কিনা? নবী কয় আল্লাহুম্মা আমিন বেটা পরে কইস, আগে আয়াতুল কুরসি পড়লো, সালাম ফিরাই কি পড়তে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত। আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে আমার উম্মতে পড়ে জান্নাতে ঢুকতে কোনো বাধা নাই, বাধা একটাই, এখনো মরণ আসে নাই। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব সালামটা ফিরে লেগে হুজুর মোনাজাত একটু দেরি করেন, আয়াতুল কুরসিটা পড়ে লই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব নিজেও পড়বেন, মুসল্লিরও পড়বেন। অথবা যদি মনে করি ইমাম সাহেব মোনাজাত করে ফেলাইছে, আচ্ছা করুক, মোনাজাত হয়ে যাক, এরপরে এটা পড়বেন, পরে সুন্নতের জন্য দাঁড়াবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ উম্মত, আয়াতুল কুরসি পড়ে যদি ঘর থেকে বের হও, বাড়িতে ফিরার আগে রাস্তার মধ্যে তোমার জন্য 70,000 ফেরেশতা তোমার নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবে। আয়াতুল কুরসি পরে বাসার থেকে বের হইয়া 3 দিন 4 দিন বিশ্ব ইস্তেমায় গেছেন, কক্সবাজার গেছেন, বেড়াইতে গেছেন, ঢাকা গেছেন, ময়মনসিংহ গেছেন, যে কাজে যান না কেন, বাড়িতে ফিরার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা কানবে, আল্লাহ গো তুমি তারা মুক্তি দাও, নিরাপত্তা দাও, আমানের সাথে নিরাপত্তার সাথে মায়ের সন্তান মায়ের কোলে ফিরত পাঠাও, দোয়া করবে। দরজা দিয়ে অন্ধকারের মতো ঢুকতেছে, আমি খপ করে ধরলাম, ধরার পরে কিসকিস কিসকিস শব্দ করছে, আমি বললাম ছাড়ুম না। আমি আবু দারদা রাসূলের সাহাবী, আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী, আমার পকেটের টাকা তুই ডেলিনেস কহ নেই, আর আইবে নি কোনোদিন, আরামু না, গেছে, পরের দিন আবার আইছে, গেছে, পরের দিন আবার আইছে, 3য় দিন যখন আসছে তখন বললাম তুমি আমি মেরে ফেলবো, আটকায় রাখবো, নবীর কাছে তোকে নিয়ে যাব। তখন ডাক দেখো নবীর কাছে নেওয়া লাগতো না, আমি জীবনেও আসবো না, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেই, এই মন্ত্রের বিনিময় হলো তুমি আমারে মাফ করে দাও। তখন সে আমাকে বলছে, ও আবু দারদা, শোয়ার টাইমে আয়াতুল কুরসি পরে ঘুমাইবা, এই ঘরে রাত্রেবেলা কোনো চোর ডাকাত জিন পরীর অনুপ্রবেশ ঘটবে না। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দুস্থ বুজুর্গ, এই ছিল আয়াতুল কুরসির ফজিলত। মনে রাখার মতো একটা ফজিলত, সেটি হলো রাত্রে ঘুমানোর টাইমে পড়ব, ঘর বাড়ি মাল সামানা নিরাপদ। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে এটা পড়ব, আল্লাহ যেদিনে মৃত্যু দেয়, মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মানে আল্লাহ জান্নাত দিবেন খুশি হয়ে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আয়াতুল কুরসি করতে রাজি আছে, লিল্লাহ তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। এই ছিল আয়াতুল কুরসির মর্যাদা। এবার মুফাসসিরিনে কেরাম লেখেন, আচ্ছা এই আয়াতের এত মর্যাদার কারণটা কি? এই আয়াতের এত মর্যাদার কারণটা কি? 6666 আয়াতের মধ্যে এটা হলো 255 নম্বর আয়াত। এছাড়া আরো 6500 আয়াত আছে। সব আয়াতের মধ্যে এটা শ্রেষ্ঠ কেন, তার কারণটা কি? 1 নম্বর কারণ হলো এই আয়াতের ভিতরে আল্লাহ সার্বভৌমত্বের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তার সার্বভৌমত্বের বর্ণনা দিয়েছেন। সার্বভৌমত্বের মালিককে, ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সার্বভৌমত্বের বর্ণনা দিয়ে বলেছেন, জগতের কেউ সার্বভৌমত্বের মালিক না, হাইয়ুন কাইয়ুম আল্লাহ মালিক। কথা কোন ঠিক কিনা? এই হাইয়ুন কাইয়ুম বলে আল্লাহ যে সার্বভৌমত্বের মালিকের পরিচয় করে দিয়েছেন, এই কারণে আয়াতের মর্যাদা বাড়ছে। 2 নম্বরে আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম? সিফাতি নাম 99টা আছে। এর মধ্যে এমন কিছু নাম এখানে আছে যেগুলো শ্রেষ্ঠ নাম, যেগুলোকে সবচেয়ে বড় নাম বলা হয়, ইসমে আজম বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ 99 নামের মধ্যে সবচেয়ে বড় নাম যেটা, এটাকে বলা হয় ইসমে আজম। আজম মানে মহা বড়, আজম মানে অনেক বড়। কোন ইসমে আজম কাকে বলে? যে নামটা আল্লাহর বড় নাম। যে নাম পড়িয়া সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? তিনি জাহাজে উঠে বসতেন, চোখের ফলকে পৃথিবীর এই মাথার থেকে ওই মাথায় চলে যেতেন। যেরকম আল্লাহু আকবার। ইসমে আজম বলো ওই ইসিম, যে ইসিম আল্লাহর ওই নাম, যে নাম পইরা বুকে ফুদিয়া চোখ বন্ধ করে নিয়ত করে বইছে, আজান চলতেছে বাইতুল্লাহ, আর সে আঙ্গারগারা মসজিদে, বাইতুল্লাহ জোহরের আজান চলতেছে, আঙ্গারগারা মসজিদে সে আইছে, আজান বাইতুল্লাহ চলতেছে, এখানেও চলতেছে,
চোখ বন্ধ করে ইসমে আজম পরে মনে মনে কয় আল্লাহ, মন চাইছিল জোহরের জমাতে বাইতুল্লাহ শরীক হইতাম, মন চাইছিল হেরেমে মক্কায় জমাতে শরীক হইতাম, আমি তোমার বড় নামটা পরে ফোঁ দিছি, চোখ বন্ধ করছি, আমারে পৌঁছায় দাও। চোখ খুলে দেখবে বাইতুল্লাহর সামনের কাতারে বসে রইছে। এটা ইসমে আজম যারা জানে তাদের পক্ষে সম্ভব। এই জাতীয় মানুষগুলো মুস্তাজাবুদ দাওয়াত হয়। কি হয়? মুস্তাজাবুদ দাওয়াত হয় যারা ইসমে আজম জানে। যেরকম সুবহানাল্লাহ। ইসমে আজম মানে সবচেয়ে বড় নাম, দামি নাম। এটা এমন মিসাইল, এমন অ্যাটম বোম, এটা ইউজ করলে শত্রু ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা, আল্লাহ তো ওই মহান সত্তা, তিনি ছাড়া কোনো এলা নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন হাই। হাই মানে কি? চিরজীবী। আল কাইয়ুম, চিরঞ্জীব। যেরকম আল্লাহু আকবার। কাইয়ুম বলা হয় যিনি অন্যকেও জীবন দেয়। যে হাইয়ুন মানে নিজে কি চিরজীবী, কাইয়ুম মানে যিনি কি অন্যকেও কি দেয়, যিনি জীবন দান করেন, একে চিরঞ্জীব বলা হয়। যেরকম আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরজীবী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যেরকম সুবহানাল্লাহ। তিনি নিজে চিরঞ্জীব, চিরজীবী, অন্যদেরকে জীবন দেয়, দুনিয়াকে তিনি পরিচালনা করেন। তিনি সর্বদা ছিলেন, সর্বদা আছেন, সর্বদা থাকবেন। সেকেন্ডের জন্য যিনি বিলীন হয় না, তাকে বলা হয় হাইয়ুন কাইয়ুম। কথা কোন ঠিক কিনা? তাম জগৎকে তিনি পরিচালনা করেন। জগৎ পরিচালনা করতে গিয়া, কোটি কোটি সৃষ্টিকে পরিচালনা করতে গিয়া মানুষ প্রশ্ন করতে পারে, তাহলে উনি কি ক্লান্ত হয় নাই? আল্লাহকে আমার কোনো ক্লান্তি নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে নিদ্রাও পায় নাই, তন্দ্রাও পায় না। সুবহানাল্লাহ। মানুষ ক্লান্ত হইলে, মানুষ কি হইলে? ক্লান্ত হইলে ঘুম আসে। কথা কোন ঠিক কিনা? ঘুমে যদি কলব ঘুমায়, চোখও ঘুমায়, তাকে বলে নিদ্রা। আর কলব যদি সজাগ থাকে, চোখ ঘুমায়, তাকে বলে তন্দ্রা। আল্লাহু আকবার। নবী কয় আমার চোখও, আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তর ঘুমায় না। আল্লাহু আকবার। নবী বলেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবী কয় আমার দুই চোখ ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। কে বলে? নবী বলেন আমার দুই চোখ ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। আর আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তরও ঘুমায় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। তানামু আইনায়া ওয়া কলবি ইয়াকজান। তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবী কয় চোখ দুইটা ঘুমায় আমার, কিন্তু অন্তর সজাগ থাকে। আর আল্লাহ কয় আমার চোখও ঘুমায় না, অন্তর ঘুমায় না, দুইটাই সজাগ থাকে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ যখন ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, পাহারাদারি করতে করতে, সারা রাত পর্যন্ত দারোয়ান বাড়ি পাহারা দিছে, সন্ধ্যা 6টার থেকে ভোর 6টা, 7টা বাজলে ঘুম এসে গেছে। কেন? আর কত পাহারা দিব? আল্লাহ কয় জগৎ পাহারা দেই আমি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই জগৎ পাহারা দিতে আমার কোনো ক্লান্তি নাই, ঘাটতি নাই। আমি এত গাবড়িয়ে যাই না, আমি ক্লান্ত হয়ে যাই না। এটি আমার জন্য নরমাল ব্যাপার। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন আমি যে জগৎ পাহারা দেই, জগৎকে আমি সৃষ্টি করি, জগৎকে বাঁচিয়ে রাখি, সৃষ্টিগুলোকে হায়াত দেই। আমার ভিতরে কোনো ক্লান্তি নাই। যেহেতু ক্লান্তি নাই, এই জন্য আমার ঘুমও নাই, নিদ্রাও নাই। ঘুম এবং তন্দ্রা হলো ক্লান্তির আলামত। মানুষ যখন ঘুম আসে তখন বুঝো দেখি ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ঘুম আসে। মানুষ যখন জিমায় কয় লোকটা ক্লান্ত হয়ে গেছে, এই জন্য জিমায়। কথা কোন ঠিক কিনা? জিমানি মানে কি রে? হে তন্দ্রা, তন্দ্রা। আল্লাহ কল্লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে ক্লান্তি, আল্লাহকে ঘুমেও পায় না, তন্দ্রাও পায় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। উনার নিয়ন্ত্রণে আসমান জমিনে যা আছে সব কার নিয়ন্ত্রণে? আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা আছে সমস্ত কার? মানুষকে 18,000 মখলুক, 19,000 মখলুক, হুদাই কথা মখলুকের কোনো গণনা কোরআন হাদিসে নাই। বিজ্ঞান বলছে শুধু স্থলের মধ্যে 63 লক্ষ মখলুক আছে। শুধু স্থলের মধ্যে বিজ্ঞানীরা বলে আমরা বিভিন্ন অনুবীক্ষণ যন্ত্র মন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে শুধু স্থলের মধ্যে 63 লক্ষ প্রাণী পাইছি। কয় লক্ষ প্রাণী? এখন পানির নিচে যারা কত কোটি প্রাণী লুকায় রয়েছে, হেডির মধ্যে তো যন্ত্রপাতি ফিট করা তেমন যন্ত্র আমাদের কাছে নাই।
এই জন্য বোঝা গেল 18,000 মখলুকাত, অমুক মখলুকাতের মুরব্বীরা এমনি কয়, মখলুকাতের কোনো শেষ নাই। মখলুক যদি নির্দিষ্ট হয় আল্লাহর পাওয়ারটাও নির্দিষ্ট হয়ে যাবে। মখলুক অসংখ্য, আল্লাহর ক্ষমতা অসংখ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোনো সৃষ্টিকে সংখ্যায় আনা যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে তার পাওয়ারটাও সংখ্যায় এসে যাবে। আল্লাহর ক্ষমতা অসংখ্য, আল্লাহর সৃষ্টি অসংখ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশের পারমিশন পাবে না। আমি যখন অনুমতি দিব তখন সে পারমিশন প্রাপ্ত হয়ে সুপারিশ করবে। তখন আল্লাহ নবী বলছেন, ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতে সালাস। আল্লাহ যখন অনুমতি আইনা দিবেন নবী আল্লাহ থেকে, আমার নবী যখন আল্লাহ থেকে অনুমতি আইনা দিবেন, তখন 3 কিসিমের মানুষের জন্য সুপারিশের দরজা খুলবে। 1 নম্বরে আল আম্বিয়া, প্রথম সুপারিশ করবে কারা? নবীরা স্ব উম্মতের জন্য সুপারিশ করবে। সুম্মাল উলামা, এরপরে হাফেজ আলেমরা সুপারিশ করবে। সুম্মা সোহাদা, অতঃপর শহীদরা সুপারিশ করবে। এই 3 কিসিমের সুপারিশের আগে সুপারিশ বন্ধ থাকবে। আল্লাহর কাহারিয়ত জালালিয়তের থামার পরে, আগুনটা নিবানোর পরে সুপারিশের অনুমতি মিলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করবে এমন বাপের ফুত নাই। আল্লাহ কা মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন আল্লাহর কাছে সুপারিশ করবে অনুমতি ছাড়া? এমন সাহস কেউ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন বান্দার সামনে আছে কি পিছনে কি আছে আল্লাহ জানেন। আল্লাহ 50 বছর পরে তোমার কি হবে, তুমি কালমা নিয়ে কবরে যাইবা, এটা 50 বছর আগে আল্লাহ জানেন। 50 বছর ইবাদত বন্দেগী করার পরে কাফের হয়ে কবরে যাইবা, এটা 50 বছর আগে আল্লাহ আগেই জানেন। কথা কোন ঠিক কিনা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন বান্দার সামনের খবর এবং পিছনের খবর। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর এলেমকে সকল বান্দা বান্দি মিলেও আল্লাহর এলেমকে কিঞ্চিত বরাবর কেউ বেষ্টন করতে পারবে না। আল্লাহর এলেমকে 1 কোটি ভাগ করে 1 ভাগ এলেমকেও মানুষে বেষ্টন করতে পারবে না। যে আল্লাহর এলেমগুলো আমরা জানি, আল্লাহর জ্ঞান থেকে আমরা এইটুকু শিখছি, কেউ পারবে না। আল্লাহ কই ইল্লা বিমা শাআ, যতটুকু আমি জানিয়ে দিয়েছি এতটুকু শুধু জানবা, এছাড়া আমার এলেম আমার কাছে গুপ্ত থাকবে, বান্দায় জানবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি, আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন। যেরকম আল্লাহু আকবার। কুরসি বলা রাজার সিংহাসনকে, এর দ্বারা বুঝাইছে আল্লাহ তার আরশকে। ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি আসমান জমিন সব বেষ্টন করে রেখেছে। আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসন, আসমান জমিন সব বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসিটা কেমন, আল্লাহর আরশটা কেমন, আল্লাহর সিংহাসনটা কেমন? নবী বলেন, বিরাট বড় মরুভূমির মাঝখানে একটা ঢাল যদি ফেলে রাখো, অত বিরাট বড় ঢালের মাঝখানে যদি 7টা পেঁয়াজ রেখে দাও, অত বিরাট খালি ময়দানের মধ্যে 7টা দিরহাম যদি রেখে দাও, তাহলে এই বিরাট ময়দানের মধ্যে 7টা কয়েন পয়সা যেরকম ছোট, এই 7টা আসমান জমিন কুরসির সামনে এত ছোট। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসনে বেষ্টন করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আকাশ জমিনকে সংরক্ষণ করা এটা আল্লাহকে অপরক করে না, আল্লাহ এতে সক্ষম। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ মর্যাদাবান, আজিম তিনি মহান। সুবহানাল্লাহ। আলিয়ুন মানে সুউচ্চ মর্যাদাবান, উচ্চ মর্যাদাশীল। ওহুয়াল আলিয়ু, তিনি হলেন উচ্চ মর্যাদাশীল। আল আজিম, তিনি মহান। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলেন ওই সত্তা যিনি ছাড়া কোনো এলা নাই, তিনি হলেন হাই, তিনি হলেন কাইয়ুম। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতুল কুরসি সমস্ত আয়াতের সেরা হওয়ার কারণটা কি? আমি আলী যেটা মনে করি এর কারণ হলো এই আয়াতের ভিতরে ইসমে আজম লুকায় আছে। যেরকম সুবহানাল্লাহ।
আয়াতুল কুরসির মধ্যে কি আছে? ইসমে আজম লুকায় আছে। এই জন্য এই আয়াতটার দাম বেশি, কেননা আয়াতের ভিতরে আল্লাহ ইসমে আজম লুকায় রাখছে। আমার মা বোনরা শোনো রে মা, মা যত ব্যস্ততা থাকুক না রে মা, নামাজের যায় নামাজে লাভ দে উঠো না, নামাজটা পরে আয়াতুল কুরসিটা পইরায়ের পরে শরীরের মধ্যে ফু দিবা, সাথে সাইর কুল নিবা, নিয়ে আয়াতুল কুরসিটা পরে সাইরটা কুল পইরা মাথার থেকে পাও পর্যন্ত মুইছা দিবা, নবী শিখাইছেন। আর এক নামাজ আসার আগ পর্যন্ত কোনো সেহের জাদু জিন পরীর কোনো অনিষ্ট তোমার শরীরে স্পর্শ করতে পারবে না। আল্লাহ নবী শিখাইছেন 5 ওয়াক্ত নামাজের পর বিশেষ করে সকাল বিকাল আয়াতুল কুরসি পড়বা, সাইরকুল পড়বা, পড়া মাথার থেকে পাও পর্যন্ত পিছনে যতটুকু সম্ভব হাতটা বলায়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কালামের বরকতে জীবনেও তোমার শরীরে কোনো অনিষ্টতা ঢুকবে না। ছোট বাচ্চাদেরকে আয়াতুল কুরসি শিখাইতে নবী শিখাইছেন, আলী আয়াতুল কুরসি পড়া বাচ্চাদেরকে শিখাও। আরও ছোট বাচ্চা যারা শিখতে পারে না, এমন বাচ্চারা জিন পরীর যদি ভয় থাকে, বদনজরের ভয় থাকে, তাহলে সাদা কাগজের মধ্যে আয়াতুল কুরসি সুন্দর করে লিখবেন, লিখে ছোট করে তাবিজের মতো করে ঠোলের মধ্যে দিয়ে মোম দিয়ে আটকায়া গলার মধ্যে অথবা হাতের মধ্যে বাইদা দিবেন। আল্লাহরে আয়াতুল কুরসির বরকতে আল্লাহ হেফাজত করবে, যেরকম সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর তাবিজ না হারাম, তো এটা আবার কি কইলেন? আবার তাবিজ হারাম কোন তাবিজ? যেটাকে তামিমা বলা হয়। তামিমা মানে মন্ত্রের তাবিজ। কোন তাবিজ? আরবরা ওই লাতের নাম, উজ্জার নাম, মানাতের নাম, মূর্তির ছবি, এগুলো আইকিয়া পরে তাবিজ বানায় গলায় ঝুলাই দিত। নবী জিজ্ঞাসা, আর তামিমা তো হারামুন, তামিমা হারাম, ওইটাকে তামিমা বলা হয়, কিন্তু এটা হারাম নয় আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার বাচ্চার শরীরের মধ্যে তো দাগ দাগ কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের বাচ্চা নিয়ে আইছে নবীর কাছে, হুজুর ফু দিয়ে দেন। হুজুর কই ছেলেটা এত সুন্দর, বাচ্চাটা এই না দাগ, এ না দাগ, মানে একটু সাপরে রয়েছে চেহারার মধ্যে, সাদা বা সুন্দর, আরব না, আরবরা তো সুন্দর, এই না দাগ, এই না টুয়া, এই না টুসা, এই না টুসা। নবী আয়াতুল কুরসি পরে ফু দিলেন আর বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা পরে ফু দিবা, আয়াতুল কুরসি পরে ফু দিবা, বাচ্চাদেরকে দোয়া শিখাইবা, যারা পড়তে পারে না এগুলো লেখা গলায় ঝুলায় দিবা। আল্লাহ আয়াতের বরকতে হেফাজত করবে, যেরকম সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা পড়া ফু দিবেন, সকল রোগের শেফা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল এর বরকতে আল্লাহ সন্তান হেফাজত করবেন। ওই তামিমা হারাম, মন্ত্র হারাম, যে মন্ত্রের অর্থ জানা নাই, যে মন্ত্রের কাহিনী জানা নাই, ওই ছবি, ওই মূর্তি দেবতার ছবি আইকে আরবরা গলায় ঝুলা দিত আর বলতো লাত আর উজ্জার উসিলায় বাঁচবা, দুর্গার কালীর বরকতে বাঁচবা। ওই জাতীয় তামিমাকে হারাম বলা হয়েছে, শিরিক বলা হয়েছে। আল্লাহর কোরআনকে শিরিক বলা হয় না। কথা ঠিক কিনা? কইটা তো মখলুক, মখলুক কি লেগে তুমি গলায় দিবা? মখলুক কেন তুমি ফইরা তুমি পানি খাইবা? মখলুক, এটা মখলুক, তাহলে হোমিওপ্যাথি ওষুধ এটা মখলুক না? এলিপ্যাথি ওষুধ এটা মখলুক না? অসুখ হওয়ার আগে তুমি ঢাকা সিরিয়াল নিছো বড় ডাক্তারের, ডাক্তার এক খান, হ্যাঁ 1700 টাকা ভিজিট, 3 মাস আগে নিছো, এক খান 19 প্রকার ওষুধ লেগে দিছে, এটি তুমি খাইতেছো। ওষুধ খোদা, ওষুধ কি খোদা? হোমিওপ্যাথিকে খোদা, এলিপ্যাথিকে খোদা, শেফা দেয় আল্লাহ, ওষুধ উসিলা। নবী ওষুধ খাইছেন সুন্নাহ, এই জন্য সুন্নত হিসেবে ওষুধ আমি ব্যবহার করব। ওষুধ আমাকে সুস্থ করবে না, সুস্থ করবে কে? আল্লাহর কালাম আয়াতুল কুরসি পড়বো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি পড়বো, সূরা ফাতিহা পড়বো, ফু দিব, এডি ভালো করব না, ভালো করবে কে? আল্লাহ। এটা গলায় ঝুলাই দিব, এটা ভালো করবে না, আমাকে নিরাপদ রাখবে কে? আল্লাহ। তোমার ইমান যদি ঠিক থাকে তাহলে তাবিজও ঠিক থাকবে, ওষুধও ঠিকবে। ইমান যদি চলে যায় তাবিজ দিলে, তো তুমি হোমিওপ্যাথি খাইলে তোমার ইমান থাকবে, তোমার কোন বাফে কইছে তোমার ইমান আরো আগে চলে যাইব। কথা ঠিক কিনা? কারণ তুমি বিশ্বাস করছো এই ওষুধটাই আমারে ভালো করবে। এই যে 7 প্রকারের ওষুধ, এটা মিস করা যাইতো না, এটা খাইলেই ভালো হমো, নাউযুবিল্লাহ, জীবনও ভালো হইবা না। এটি খাইলে আল্লাহ উসিলা, আল্লাহ ভালো করবে। কে ভালো করবে? ওষুধ খাইলে যেরকম আল্লাহ ভালো করবে, হোমিও খাইলে যেরকম আল্লাহ ভালো করবে, হামদর্দ খাইলে যেরকম আল্লাহ ভালো করবে। আল্লাহর কালাম দিয়ে ফু দিল, আল্লাহ ভালো করবে। আল্লাহর কালাম লেখে গলায় ঝুলাইলো, আল্লাহ ভালো করবে, তাবিজে নয়। কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন ওই মহান, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন চিরজীব, চিরঞ্জীব। যেরকম সুবহানাল্লাহ। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে, এত দামি আয়াতে এই কারণে, এই আয়াতের ভিতরে কি আছে? ইসমে আজম আছে। কি আছে? সাহাবীরা জিজ্ঞাসা করলো, আলী কেমনে বুঝলা ইসমে আজম আছে? আমি বুঝছি।
বলো। আলী বলতে চায় না, বলো। আল্লাহ নবী বলছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের মহানগরী আর আলী হলেন এই মহানগরের গেট। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এলেমের সাগর ছিলেন। কি ছিলেন? সাগর ছিলেন। এই জন্য আলী ডাক দিয়া কই এই আয়াতটা আয়াতুল কুরসিটা গোটা কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কেন হলো এটা আমি বুঝি। কই কেমনে বুঝলা? ওইটা আমি বুঝছি এখানে ইসমে আজম লুকায় আছে এই আয়াতের ভিতরে, এই জন্য আয়াতটা সব আয়াত থেকে শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে। আলীকে জিজ্ঞাসা করলো তুমি কেমনে বুঝলা এখানে ইসমে আজম আছে? কোন শব্দটা ইসমে আজম? আলী কো আগে ঘটনা বলি তখন বুঝবা। কি ঘটনা? শের খোদা আলী বলেন আমরা বদরের ময়দানে যখন যুদ্ধে গেলাম আমরা ছিলাম 313 জন। কয়জন? আমরা ছিলাম 313 জন, কাফের ছিল 1000। কাফের কত ছিল? কাফের আবু জাহেলের বাহিনী ছিল 1000 আর আমরা ছিলাম 313 জন। জীবনের প্রথম যুদ্ধ। এর আগে কি আরো যুদ্ধ হয়েছে? জীবনের প্রথম যুদ্ধ। মক্কা থেকে মদিনায় আইছি পরের বছর যুদ্ধটা শুরু হয়ে গেছে। আর জীবনে যুদ্ধ করার তিক্ত অভিজ্ঞতা আমাদের নাই। মাত্র 313 জন। কাফের আমগর থেকে আরো 3 গুণ 4 গুণ বেশি, ওর হলো 1000। মুসিবতে পড়লাম, বিরাট বড় পরীক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বদরের ময়দানে নিয়ে গেলেন। নিয়া রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের গুহার মাঝে সিজদায় পড়লেন, আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহ, দীর্ঘ 13টা বছর পর্যন্ত মেহনত করে এই 313 জনকে কালমা পড়াইছি, সাহাবী বানাইছি, এদেরকে হিজরত করে মক্কা থেকে নিয়ে মদিনায় আইছি। এদের দেখা দেখে আরো কিছু নতুন মুসলমান হয়েছে। এগুলো আমার জীবনের কামাই। আজকে নগণ্য একটা ছোট্ট কাফেলা নিয়ে আসছি, বিরাট কাফেলার মোকাবেলা করার জন্য। আল্লাহ গো, আমাদের অস্ত্র নাই, আমাদের সামরিক অস্ত্রও নাই, প্রশিক্ষণ নাই, যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা আমাদের নাই। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইল্লাম তামসুর হাদিল ইসাবা, এই ছোট্ট দলটাকে তুমি যদি সাহায্য না করো, লা তুবাত আলাল আরদে, তোমার জমিনে তোমার ইবাদত করার মতো কোনো লোক থাকবে না, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ বলে গুহার পারে বসে নবী কাঁদতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব শুধু বলতেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ, ওগো চিরজীবী চিরঞ্জীব, আপনার দয়ায় সাহায্য প্রত্যাশা করছি, সাহায্যের বাহিনী পাঠান। হযরত আলী বলেন একবার ময়দানে যাই, আবার দৌড়ায় গুহায় আসি, আইসা দেখে নবী একটা ইসমে আজমে পড়তেছে, সেটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজ। আইসা দেখে নবী দোয়া একটাই পড়তেছে, আর আমরা ওখান থেকে যুদ্ধ করতেছি। আবু বকর বলতেছে হুজুর হইছে, আর দোয়া করা লাগবে না। নবী ডাক দেয় আবু বকর, ফেরেশতা আইছে নিকো? আইছে। আল্লাহু আকবার। জিবরাইলের নেতৃত্বে শত শত হাজার হাজার ফেরেশতার বহর নেমে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আইসেনি কয় আইছে, মিকাইল আসছেনি আসছে, ইসরাফিল আসছেনি কোথাও আসছে, আজরাইল আসছেনি কয় আসছে। লাইনে দাঁড়াও। ফেরেশতারাও আসছে বহর নিয়া, ওরাও লাইন দাঁড়াইছে। নবীজি তার 313 জনকে লাইনে দাঁড়াইছে। 2 গ্রুপ যখন লাইন করতেছে, ইবলিশও আবু জাহেলের পক্ষে লাইনে দাঁড়াইছে। আবু জাহেলের নেতৃত্বে 1000, ইবলিশের নেতৃত্বে কোটি কোটি। ইবলিশের চোখে সাহাবীদেরকে দেখা ইবলিশ খুব হাসতেছিল আর বলছিল মুহাম্মদ আজকে শেষ, মুহাম্মাদের বাহিনী আজকে শেষ। খুব টিস্কারি মস্কারি করছিল। হঠাৎ করে যখন দেখছে জিবরাইল নেমে গেছে, ইবলিশ দুলাবালি লয়া মাথায় মারে আর বুকে মারে, কয় শেষ শেষ শেষ। আল্লাহ নবী কয় আমি এমন হাসি দিছি, জীবনে খিলখিল করে হাসার অভ্যাস আমার নাই। ওই দিন আর হাসি আমি কন্ট্রোল করতে পারলাম না, করে মারি খুইলে পয়গাম্বর কাহ কাহ করে হাসি দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে হুজুর জীবনে এরকম হাসতে দেখে নাই, এতক্ষণ দেখলাম কাঁদতেছেন আর এখন হাসলেন যে, কয় বেটা এই ইবলিশের এই কাহিনী দেখে আর হাসিটা আমি কন্ট্রোল করতে পারলাম না। এটি এতক্ষণ আমার দিকে ছায়া ছায়া কলে, মোহাম্মদ আজ বুঝবা কত দানের কত চাউল, আমার এইভাবে বলতেছিল আর আমি পেরেশানি বুক করছিলাম। 313 জন লয়ে আয়া পড়ছো, অস্ত্র নাই মস্ত্র নাই, এ প্রশিক্ষিত জাতির সামনে এরা 1000, আমরা আছি কোটি কোটি, 313 দিয়ে পারবা না, এই বলে আমার টিস্কারি করতেছিল। হঠাৎ করে দেখি যে কান্না শুরু করছে, দুলা বালি দুবলা বন টন সব ছিঁড়ে মাথায় মারে বুকে মারে আর শেষ, জীবনের সাধনা শেষ, শেষ জীবনের সাধনা শেষ। কোন সময়? যখন দেখছে জিব্রাইল হাঁটু গাইরিয়া দাঁড়ায় পড়ছে। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, আবু জাহেলরে ফালাইছে 2টা নাবালেগ শিশু, একটার নাম মুআজ আর একটার নাম মুআব্বিজ।
আবু জেহেল যখন কন্ট্রোলে এসে গেছে, তার গোড়ার ফাও কাইটা ফেলাইছে, তার ফায়েরও গিরা কাটা, দমটা শুধু নাকের মধ্যে আছে। আবু জেহেলের নেতারা কো বস কামটা ঠিক করলেন, কো কি এই দুইটা শিশুর সামনে আপনি সিলিন্ডার করলেন, এটা হইলনি, আপনি আমাদের মাজা ভেঙ্গে দিলেন। আবু জেহেল কো ভাইজান, আমি দুইটা শিশুর জন্য সিলিন্ডার করি নাই, দুইটা শিশুর পিছন দিয়ে দুইটা খাম্বা দাঁড়ায় রয়েছে, এগুলোর দেখে আমি সিলিন্ডার করছি। এই মুআজ আর মুআব্বাজের পিছনে এমন দুইজন ব্যক্তি দাঁড়াইছে, পাগুলো জমিনে, মাথা লাগছে আকাশে। আল্লাহু আকবার। এ মোটা বললম ধরছে আমার দিকে, বুকটা ফালাই এলাম বেটা, তাড়াতাড়ি সিলিন্ডার কর। ওর অটোমেটিক কাঁপতে কাঁপতে তরবারি হাতেতে পড়ে গেছে। যে অস্ত্র ধরছিল যদি এইদিকে মারতো, ওইদিকে বের হয়ে যাইতো গা। এক একটা খাম্বা আসমানের সাথে মাথা লাগছে, পা জমিনে। এই দুইটা বালকের পিছনে ওই দুইটা ব্যক্তিকে দেখে আই, তখন বুঝে পালাইছি মোহাম্মদের খোদার সাহায্য আইসা গেছে, পারা যাবে না, এই জন্য সিলিন্ডার করছি। আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলতেছে, আব্দুল্লাহ, তুমি তো এই জুন কমান্ডার, তাই না? বদরের মধ্যে 313 জনকে নবী 5টা জুনে ভাগ করছিলেন। কয়টা জুনে ভাগ করছিলেন? 5টা জুনের মধ্যে একটা জুন কমান্ডার ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর ওই জুনের হাতে ধরা খাইছে কে? আবু জেহেল। ওই জুনের মধ্যে 2জন নাবালেগ শিশু ছিল, মুআজ আর মুআব্বাজ। এই 2 নাবালেগ শিশুর হাতে ওরা ধরা খাইছে। নবী এই দুইটারে আনার কথা ছিল না, কিন্তু এরা কুস্তি খেললা ছোটটা বড়টারে ফালাই দিছে। পরে ছোট, বুঝেন না, ফালাই দেওয়ার পরে কুস্তি করে ওরা এরা বীরত্ব প্রকাশ করে পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে আসছে। এদের ফালাই পড়ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ডাক দেও, আঙ্কেল আবু জেহেল কোথায়, আমার দেখা মাত্র খবর দিবেন। আব্দুল্লাহ মাসউদ, আবু জেহেল তো তোরা কি করবি? আবু জেহেলের গোড়ার খোরা লাগ পাবি বেটা, ছোট ফোলাবান, লেদা ফোলাবান, কসকি ফার্মু। আমনে খালি আবু জেহেলের শুনছি আমার নবীরে গালি দেয়। আমরা আসছি আবু জেহেলের খাওয়ার জন্য, আর খাওয়ার জন্য নয়। খালি আবু জেহেল ময়দানে ঢুকলে খালি দেখায় দিবেন, এনে বাস পাখির মতো ধাপায় পড়বো। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যেই মাত্র আবু জেহেল মাঠে ঢুকছে, 5টা জুনের মধ্যে একটা জুন কমান্ডার ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ মাসউদ কো বাতিজা এদিকে, ওই যাইতেছে দেখছস, ওই যে উঁচা গোড়ার উপরে যেটা, ওইটা আবু জেহেল কি করবে? কো ফইলা যায়, খুব ধরেছে গোড়ার ফায়ে, গোড়ার ফাও কাটছে, গোড়া খাইতে পড়ে গেছে। এরপরে ওইটা পড়ছে, পড়ার পরে আবু জেহেলের পায়ে খুব শুরু করছে। যেরকম আল্লাহু আকবার। আবু জেহেলের অবস্থা খুব নড়বড়ে, 10 মিনিটের মধ্যে মারা যাবে। ওই সময়টাই কে গো বাজান, তোমাদের কমান্ডারকে একটু ডাকো। কমান্ডার ডাকছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে, ডাকার পরে আব্দুল্লাহ, তুই তো আমার চিনস, তোর বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, তোরা নবীর সাথে হিজরত করে আইসো, আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আইসি। আমরা তো এক এলাকার মানুষ, যা হোক আমি তো নবীর চাচা, এইটুকু তো তোরা জানোস। জীবনের তোর একটু জান ভিক্ষা দেওয়া যায় কিনা দেখ, বাঁচিয়া থাকার জন্য কিচ্ছু করবো না জীবনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, উপর থেকে ছেড়ে দেওয়ার মতো কোনো নির্দেশ না আসলে ছেড়ে দেওয়ার অধিকার কোনো সৈনিকের নাই। আমাদের চিফ কমান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি গুহার মধ্যে আছেন, উনি আল্লাহর সাথে কথা বলতেছেন। উনার পক্ষ থেকে যদি নির্দেশ না আসে, তাহলে কাকে ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম আমাদের কাছে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে শুন, যদি ছেড়ে দেওয়ার সিস্টেম কোনো নাও থাকে, তাহলে অন্তত একটা কাজ কর। কি কাজ? আমার মেরেই ফেলবে, কহ মেরেই ফেলবো। যদি মেরেই ফেলতে হয়, তাহলে আমি একজন নেতা, আর একজন নেতা দিয়ে আমার হত্যা কর। এই নাবালেগ শিশু দিয়ে হত্যা করলে এটা আমার জন্য কলঙ্ক হবে। এই ছোট শিশু দিয়ে আমারে মারবে, আমার মতো একটা নেতা, একটা ভিলিয়ান নেতাকে শিশু দিয়ে মারবে, এটা কলঙ্ক। এই জন্য তোদের মধ্যে বীর বিক্রম আছে, শেরে খোদা আলী আছে, নাহলে তুই আব্দুল্লাহ ইবনে মাসউদ আসদ, অথবা কোনো বীর বিক্রম যারা মক্কাতে সাথে আছে, এদের কাউকে দিয়ে মার। এছাড়া তো আমার ইজ্জত থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে মরবি, এখনও তোর অহংকার এটা কমে নাই, মরবি এখন অহংকারের কমে নাই। আমাদের সিস্টেম হলো, যে দুশ্মন যে সৈনিকের হাতে ধরা খাবে, ওই সৈনিক যতক্ষণ অন্যের সাহায্য না চাবে, এতক্ষণ পর্যন্ত সেই দুশ্মনকে সেই হত্যা করবে, অন্যের এখানে আগায় যাওয়ার কোনো অধিকার নাই। এটা আমাদের যুদ্ধ কৌশল। সেটা হলো, যে দুশ্মন যার হাতে ধরা সেই হবে, সে ততক্ষণ পর্যন্ত অন্যের সহযোগিতা না চাবে, এতক্ষণ সে তাকেই হত্যা করবে। তুমি যেহেতু নাবালক 2 ছেলের হাতে ধরা খাইছো, এরা যদি আমার সাহায্য চায়, তাহলে আমি যাব। এছাড়া তো আমার যাওয়ার এখানে কোনো অধিকার নেই, এটা নবী নিষেধ করছেন। যদি এরা সাহায্য না চায়, আমি কি করব? তাহলে কি এরাই আমারে মারবে? আচ্ছা, যদি মারেও, তাহলে শেষবারের মতো একটা দাবি এটা রাখবেনি। 2টা তো নাকুচ করে দিলে, 3 নম্বরটা রাখবানি। আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ কো, এটা কি? এটা হলো, সব কল্লাগুলো তো একত্রিত করবা, আজকে একত্রিত করবা। আমি যে একটু নেতা মানুষ, আমার কল্লাটা যেন সবার চেয়ে বড় হয়, এই জন্য আমার কল্লাটা একবার গোড়ার থেকে কাটবা, নিচে দেন।
এখান থেকে একবার গোড়ার থেকে কাটবা, উপরে গাড়ের সাথে লাগায় খাইটো না, গলার সাথে লাগায় কাটবা, যাতে সবটি কল্লা একত্রিত করলে দেখতেই যেন দেখা যায় নেতারা যেমন কল্লাটা তেমন। বুঝছেননি কথা? অহংকার মানুষকে কোন ধ্বংসের মধ্যে নিয়ে যায়। মরার পরেও অহংকার, কল্লা জমা দিবে, জমা দেওয়ার মধ্যে অহংকার। দেখছেন অবস্থা? আব্দুল্লাহ ইবনে মাসউদকে এটা মানা যাইতে পারে। কালিব, বদরের ময়দানে কালিব নামক একটা পুরাতন গুহার কিনারে নিয়ে একবারে সবটি কল্লা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে কল্লাগুলোর কাছে গেলেন, যায় কবিতা পড়া শুরু করছেন। ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা, ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা قذفناهم كباكب في الكليب ألم تجدوا كلامي كان حقا وأمر الله يأخذ بالقلوب فما نطقوا ولو نطقوا لقالوا صدقت وكنت زارعا مصيبي سبحان الله। বুখারীর হাদিসের মধ্যে কবিতা, লম্বা কবিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাইয়া কল্লাগুলো সামনে দাঁড়ায় নবী বলতেছেন, ওরে নিষ্ঠুরেরা, ওরে পাষণ্ডরা, ওরে নিষ্ঠুর মক্কাবাসী, কত বড় নিষ্ঠুর হলে আমার মতে এতিম অসহায় নবীকে তোরা মক্কার থেকে তাড়িয়ে দিলে। আমি নিথর নিষ্ঠুর আচরণ দেখে রাতের অন্ধকারে আমি আমার সাহাবীদেরকে নিয়ে মক্কার থেকে মদিনা চলে আসলাম। মদিনা চলে আসার পর তোরা আমাকে একটা দিন আরামে ঘুমাইতে দিলি না, একটা ওয়াক্ত ভাত তোরা আমাকে পেট ভরে খাইতে দিলি না, একটার পর একটা দাঙ্গা হাঙ্গামা ঝগড়া লাগিয়ে রেখেছিস। আমি তোদেরকে বারবার সতর্ক করেছিলাম, তোরা সাবধান হ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। সেই দিন তোরা আমার ভবিষ্যৎবাণী শোনো নাই। আজকে কি আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে? কথা বলো না কেন, বলো সত্যি প্রমাণিত হয়েছে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্লাগুলোর সাথে সম্বোধন করে বলতেছিলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের একজন সাহাবী, উনি কাব্যকার ছিলেন, উনি কবিতা লিখতে পারতেন। যে কোনো একটা ইস্যুকে সামনে নিলেই কয়েক লাইন কবিতা লিখতে পারতেন। হযরত হাসান দৌড়ায় গেলেন, যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সঙ্গে কথা বলেন? আপনি কি একা একা কথা বলেন? নবী কয়, একা একা বলছি না, আমি ওই দ্বিখণ্ডিত কল্লাগুলোর সাথে কথা বলছি। যেরকম আল্লাহু আকবার। হযরত হাসান বলেন, দ্বিখণ্ডিত কল্লার সাথে আবার কথা বলে কেমনে? এটি তো দুম নাই, আত্মা নাই, এটা তো মরা, এটা তো কল্লা শেষ। দ্বিখণ্ডিত আল্লাহ আত্মা আপনার কথাগুলোকে আর শুনে? রাসূল কয়, শুনেও উত্তরও দেয়, আমি শুনি তোমরা শোনো না। যেরকম সুবহানাল্লাহ। এরা শুনতেও আছে, উত্তরও দিতেছে, আমি শুনতে আছি উত্তর। তারা বলতে, নবী গো, সত্যই বলেছিলেন, আপনার ভবিষ্যৎবাণী সত্যই প্রমাণিত হয়েছে। আজকে 313 জনের সাথে পারলাম না, 70টা জীবন্ত গেলই 70 জনকে আপনারা অ্যারেস্ট করে মদিনা নিয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার। তখন হাসান বলছিলেন, তাহলে এতক্ষণ আপনি যা বললেন দাঁড়িয়ে, এটা আমি কবিতার আকারে বলি? তখন বললেন, বলো। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা বলছেন, ইউনাদিহিম রাসূলুল্লাহি লাম্মা, ইউনাদিহিম রাসূলুল্লাহি লাম্মা قذفناهم كباكب في القليب ألم تجدوا كلامي كان حقا وأمر الله يأخذ بالقلوب فما نطقوا ولو نطقوا لقالوا صدقت وكنت زارعا مصيبي الله أكبر ইউনাদিহিম রাসূলুল্লাহ, দ্বিখণ্ডিত কল্লাগুলোকে আল্লাহর হাবিব ডাক দিতেছিলেন। ইউনাদিহিম, নেদা মানে ডাক দিয়েছিলেন। আর বলতেছিলেন, লাম্মা কাযাফনাহুম কাবাফিল কালিবি, যখন কলিব নামক গুহার ভিতরে সবাইকে নিক্ষেপ করলাম, তখন নবী তাদেরকে ডাক দিয়া বলছিলেন, কি বলছিলেন? আলাম তাজিদু, তোমরা কি পাও নাই? কালামি, আমার কথা, আমার ভবিষ্যৎবাণী হাক্কা, সত্য, আমার ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত হয় নাই। ওয়া আমরুল্লাহ ইয়াখুযু বিল কুলুবি, মনে রাখিস রে বেঈমানের জাত, আমরুল্লাহ, আল্লাহর হুকুম, ইয়াখুযু বিল কুলুবি, প্রথম গ্রাস করে আত্মা। আল্লাহর অ্যাকশন পয়লা কলিজায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোদের কলিজার মধ্যে আগে ভয় ঢুকাইছে, অটোমেটিক অস্ত্র তোদের হাত থেকে পড়ে গেছে, ছোট ছোট বাচ্চারা তোদের অ্যারেস্ট করে দুনিয়ার থেকে পাঠিয়ে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ফামা নাতাকু, হযরত হাসান বলেন, ফামা নাতাকু, দ্বিখণ্ডিত কল্লাগুলো কোনো উত্তর দিতে পারছি, কোনো কথা বলতে পারছিল না। ওলাও নাতাকু, যদি বলতে পারতো, লাকালো, তাহলে বলতো, সাদাকাতা, ওগো নবী, আপনি সত্যই বলেছেন। ও কুনতা জারাইন মুসিবি, আপনি ছিলেন সঠিক ভবিষ্যৎবাণী দানকারী। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওই দিন আমরা একবার ময়দানে যাই, যা কাফেরের কল্লা কাটি, আবার নবীরে দেখার জন্য গুহায় আসি। নবী কি করে? আয়েশা দেখি নবীর মুখে তসবিহ একটাই, সেটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ওগো চিরজীবী চিরঞ্জীব, আপনার দয়া সাহায্য চাই, আপনার দয়া সাহায্য চাই। এমন অ্যাটম বোম ব্যবহার করছে নবী, এমন ইসমে আজম ব্যবহার করছে, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল শুদ্ধ আসমান থেকে নামায় ফেলাইছে, ফেরেশতার বহর নামায় ফেলাইছে। একবারে দামি মিসাইলটা ইউজ করছে, দামি মিসাইল ইউজ করছে, আর ওই মিসাইলের নাম হলো ইসমে আজম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, সেখানে যে নবী দোয়া করছিলেন, এখানে এই শব্দটা ছিল কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ওগো চিরজীবী চিরঞ্জীব, আপনার দয়ায় সাহায্য চাই। এই হাইয়্যু কাইয়্যুম এই দুইটা শব্দই আয়াতুল কুরসির মধ্যে আসছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যেরকম আল্লাহু আকবার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছে, ও মা, ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ কুদরতিভাবে মাসে কমপক্ষে 3 থেকে 7 দিন 10 দিন, কমপক্ষে 3 দিন উপরে কদিন 10 দিন ওরা অপবিত্র থাকে। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া, এটা বিধান। আল্লাহ তাদেরকে মাসে 2-4 দিন কি রাখে? অপবিত্র রাখে। এই অপবিত্রতার জামানায়, অপবিত্রতার টাইমে জিন এবং পরীরা, দুষ্কৃতিকারী অদৃশ্য শক্তিরা এদের উপর বিভিন্ন আসর করে, বদনজর দেয়। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে বাথরুমে, বিশেষ করে কোথায়? জিন পরীরা খাবিস কি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবায়েস। খাবিস জিন আর কি খবিস পরীদেরকে খবুস আর খাবায়েস বলা হয়। এরা বেশিরভাগ বাথরুমে থাকে। এই জন্য মা বোনদেরকে সতর্ক থাকতে হবে সর্বদাই। দোয়া হিসাবে, কি হিসাবে? দোয়া হিসাবে আয়াতুল কুরসি নাপাক শরীর নিয়েও পড়তে পারবে, আয়াত হিসাবে না। কি হিসাবে? আমি দোয়া ভিত্তাস পড়তাছি আমার শরীরের বন্ধনের জন্য। কোরআনের আয়াত যদি কেউ দোয়া হিসাবে পড়ে শরীর বন্ধের জন্য, তাহলে নাপাক শরীর দিয়ে ওযু ছাড়াও পড়তে পারবে, গোসল ছাড়া করতে পারবে। দোয়া হিসাবে পড়তে হবে। দোয়া হিসাবে যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে শরীর বন্ধন লেগা, তাহলে সে পারবে, নাপাক শরীর নিয়ে পারবে। কিন্তু তেলাওয়াত হিসাবে যদি পড়ে তাহলে নাপাক শরীরে পারবে না, হারাম। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, আপনাদের যে সংসারের ক্যাসাল, সংসারে যে বিশৃঙ্খলা, স্বামী স্ত্রীর বনাবনি হয় না, এ দৃষ্টির কারণে হয় না। আর দৃষ্টির দায় মেয়েদেরকে এ 10 দিনের দৃষ্টি দিয়ে এমনভাবে আওলায় রাখে, বাকি 20 দিন স্বামীকে দৌড়ের উপরে রাখে। কথা কোন ঠিক কিনা? হুদাই সামান্য চুটি, এই কুটি নাটি জিনিস নিয়ে এমন ঝগড়া লাগে, ঝগড়া দেয়া 3 তালাক দেয়া বাইতে বাইর করে পরে কয়, আমি যেন কি করলাম বুঝতে পারি নাই গো। পরে হুজুরের কাছে যায় কয়, হুজুর এটা তো কেমনে কি হয়ে গেল, আমি তো নিজেই কইতে পারি না। এতদিন কই আসিলা? শয়তানে কি দিবে? ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য বিশেষ করে মা বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে আয়াতুল কুরসি একবার আর 4 কুল একবার করে অথবা 3 বার করে পড়লে বেশি ভালো। সকাল বিকাল কালে করে এবার ফু দিয়ে সমস্ত শরীর মুছাইয়া দিবেন, ইনশাআল্লাহ দেখবেন মা বোনের টিকটপ থাকবে। বিশেষ করে দোয়া, ডাইন পায়ে দিয়া ঢুকবেন না, বাম পাও দিয়ে ঢুকবেন, ডাইন পাও দিয়ে বের হবেন। ঢুকার আগে দোয়া পড়ে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইর হইয়া পাওটা বাহিরে রাইখা দোয়া করবেন, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এমন মা বোনের কাছে জিনপরি নজর কোনো দিন আসবে না। জিনপরি যদি কোনো মেয়ের উপরে দৃষ্টি দেয়, সংসার ভাঙবে, এটা তো আছেই। আরেকটা সমস্যা যারা, সেটা হলো বাচ্চা হবে না। বাচ্চা হবে না, এদের মাসিক ঠিকঠাক থাকবে না। মাসিক এলোমেলো হলে বাচ্চা হবে না, কনসেপ্ট হবে না, নানানভাবে একটা ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ওরা চায়, এরা শপথ করে এসে ইনসানের পথে এসে বাধা দিবে, বিশৃঙ্খলা তৈরি করবে, ক্ষতি করবে। এটা ওদের শপথ। এদের শপথ থেকে বাঁচার জন্য আল্লাহর শপথ বাক্য বারবার পড়তে হবে। বিশেষ করে মা বোনদেরকে বলা হবে, ও মা, তুমি তোমার স্বামীর খেদমত তোমার জন্য জরুরি বিষয়, ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম, তুমি যদি মাসে 20 দিন পবিত্র থাকো, 25 দিন পবিত্র থাকো, সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন, যে কোনো নারী 4টা কাজ করবে। কটা কাজ করবে?
আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه صلت خمسها وصامت شهرها واطاعت بعلها واحسنت فرجها فلتدخل من اي ابواب الجنه شاءت। যে কোনো নারী চারটা কাম করবে, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যতদিন পবিত্র থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা যতদিন পবিত্র ওই কয়টা রোজা রাখবে, পরের যে রোজাগুলো কাজা হবে এগুলো পরে রাইখা দিবে। রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করা, মেয়েদের নামাজ কাজা করা লাগবে না। নামাজ যে কয়দিন নাপাক থাকে এটি ছুটে যাবে, এটি পরে কাজা করা লাগবে না। কিন্তু রোজা যেহেতু বছরে একবার, এই জন্য 2-4টা রোজা ভেঙে গেলে পরে কি করতে হবে? কাজা করতে হবে। আল্লাহ নবী বলেন, 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে আল্লাহু আকবার রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে সতীত্ব বজায় রেখে চলবে, পর্দা করে চলবে, সতীত্ব বজায় রেখে চলবে। ও দুস্থ, নিজের পেট পিঠ যেন পরপুরুষে না দেখে। মা বোনরে, তোমার পেট পিঠ যেন পরপুরুষে না দেখে। মোটা কাপড় পরবা, সমস্ত শরীর ডাইকে রাখবা, মশারির মতো পাতলা কাপড় পরবা না। দেবর বাসুরের সাথে কথা বলবা না, মার্কেটে যায় মার্কেট করতে যাইবা না, আড্ডা দিবে না, হাসি কিটকিট করে মানুষের সাথে কথা বলবা না। একান্ত প্রয়োজনে যদি বাজারে যেতে হয় বুরকা পরে যাইবা, একান্ত প্রয়োজনে অন্যের সাথে কথা বলতে হয় কর্কশ ভাষাতে কথা বলবা। আর মায়া লাগে, মহব্বত লাগে, প্রেম হয়ে যায়, এমন মায়াবীর কথা দিয়া মোবাইলে কথা বলাও হারাম, বলা যাবে না। প্রয়োজনে বা দেবর বাসুরের সাথে কথা বলতে হবে, আমার জন্য বাজার আইনেন, আমার জন্য ঔষধটা আনেন, আপনার ভাই বাড়িতে নাই, আমার একটা ঔষধের প্রয়োজন, বাচ্চাটা অসুস্থ, একটা খাসের সিরাপ আনবেন, একটা ঠান্ডার সিরাপ আইনেন, এটা কর্কশ ভাষাতে বলতে হবে। কোথায় আছেন? আমাদের তো আর খোঁজখবরই নেন না, কেমন আছি না আছি। হাই রে, বাইটা বিদেশ, বাই বউটা কেমনে দিন কাটায়, একটু দেবর কোনোদিন খবরও নিল না। এর রসের গল্প করবেন মানে পরের দিন ফাঁড়া দেব বুকের মাঝে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এগুলো বলা যাবে না, কর্কশ কথায় বলতে হবে। আপনি দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে, বাইটা যে বিদেশ নেই, আপনার বাতি যারা 3 দিন অসুস্থ, আপনারা কাশের সিরাপ নিয়ে আসেন। মিয়া খালি নিজের সন্তান করে দেখলে হবে না, এইটাও নিজের সন্তান মনে করবেন। আল্লাহ দায়িত্ব দেয় নাই, বুঝতে নাই, দমক দিয়ে বলবেন, কর্কশ, যাতে প্রেম না হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন, নরম কথা বলবে না, যাদের দিলে অসুস্থতা আছে, সে আকৃষ্ট হয়ে তোমার প্রেমে পড়ে যাবে, ওইভাবে কথা বলা যাবে না। মা বোনদেরকে বলছি, আল্লাহ নবী পরামর্শ দিয়েছেন 4টা কাজ করব। 1 নম্বরে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ব, 2 নম্বরে রমজানে রোজা রাখবো, 3 নম্বরে সতীত্ব বজায় রেখে চলবো, 4 নম্বরে স্বামীর হুকুম মেনে চলবো। স্বামী যদি বলে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না, যাইতে পারবেন না। ওখানে মুর্দার খবর হলে যেতে পারবেন না। একবার মুর্দার খবর আইছে, বাপ মরে গেছে, তবু যেতে পারবেন না যদি স্বামী না দেয়। স্বামী যেদিন আপনাকে বিয়ে করছে, এদিন সে তার মালিক, আপনি মালিক হয়ে গেছেন। বলে বুঝাইয়া যেভাবে হোক যেতে হবে। যা চলো, রাগ গুসা যাই আছে, বাবা তো চিরবিদায় দিতে হবে, শেষবারের মতো দেখে আসি বলে সমঝাইয়া বুঝাইলে সেও যাবে, তাকে নিয়ে যাইতে হবে। কিন্তু সে যদি নারাজ হয়, জোর করে আপনি যেতে পারবেন না। হ্যাঁ মা, হে বোন, পৃথিবীতে তোমার পেট থেকে আল্লাহ পৃথিবীর সব মানুষ সৃষ্টি করছেন, পুরুষের পেটে কোনো সন্তান জন্ম নেয়। তুমি যদি ভালো হও রে মা, তোমার ফসলটা ভালো হবে, কথা কোন ঠিক কিনা? কারণ মা গুণে তার কি জি, গাই গুণে তার ঘি, গাই বালা, দুধ বালা, ঘিও বালা হবে, মাও বালা, জিও বালা হবে, কথা কোন ঠিক কিনা? মা যার বালা হয় নাই, জি কোনোদিন তার বালা হবে না। মা যদি উকিঝুঁকি মারে, জিও উকিঝুঁকি শিখবে। মা যদি অন্য ছেলের সাথে কথাবার্তা বলে, জিও এডি 6-এ উঠার আগেই অন্য জায়গায় কথা বলা শিখে ফেলবে। আমার মা অ্যাভেলেবল কথা বলতে দেখেছি, আমি বলতে বাধা কোথায়? এই মেয়ের কন্ট্রোল জীবনেও গড়ে রাখতে পারবেন না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনার হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর হাবিব বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা আছে সবই তোমাদের সম্পদ, তবে খাইরু মাতায় দুনিয়া আলমার আতুস সালেহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককার স্ত্রী, কতক্ষণ ঠিক কিনা? আব্দুল কাদের জিলানি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে, বাইজিদ বুস্তামি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে, দেলোয়ার হোসেন সাইদি নেককার স্ত্রী ঘরে জন্ম নিয়েছে। এই যে হাদি মারা গেল, হাদির মা একটা নেককার স্ত্রী ছিল, কতক্ষণ ঠিক কিনা? আজকে নতুবা হাদি জন্ম নিত না, নাস্তিক জন্ম নিত। আজকে মুসলমান বাংলাদেশের মধ্যে এই কত বছরে 93 জন্ম নিয়ে 25-এ মারা গেছে, কত বছর হায়াত পাইছে? 93 জন, 25-এ মানে 35-37 বছর হায়াত পাইয়া আজকে লক্ষ লক্ষ মানুষের জানাজা পাইছে। হাদি কেন? আজকে ইসলামের পক্ষে থাকার কারণে, মায়ের দন্য সন্তান হওয়ার কারণে, কতক্ষণ ঠিক কিনা? আজকে কোন কবি শামসুর রহমান আর হে তিলক মিলক পরণ্যা, ওই যদি আবল তাবল বাউলের যদি কেউ মারা যাইতো, কুত্তাও এদের জানাজা যাইতো না, কতক্ষণ ঠিক কিনা?
আজকে ঢাকা শহরের প্রত্যেকটা মাদ্রাসা অঘোষিতভাবে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে প্রায় ঢাকা শহরে প্রায় 50,000 মতো মাদ্রাসা ছিল, সবটি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। অঘোষিতভাবে হাদির জানাজায় যেতে হবে। ইউনিভার্সিটি বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ। সংসদ যারা দেশ চালায় এই এমপিরা, প্রধান উপদেষ্টা শ্রদ্ধা সেখানে হাজির, বিএনপির নেতারা হাজির, সমস্ত দলের কি যেন হারায় গেছে বাংলাদেশের। কেন ভাই? এটা দন্য মায়ের দন্য সন্তান ছিল হাদি। কথা কোন ঠিক কিনা? সে বলেছিল আল্লাহ রসুলের অবমাননা এটা আমরা মেনে নিব না, দুর্নীতি এটা আমরা সহ্য করবো না, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে চাই, এই বিনির্মাণে আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না? আল্লাহর কোরআনের অনুসরণ, আল্লাহর কোরআনের অনুশাসন মানার জন্য একটা সুযোগ আইছে 53 বছর পরে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, চেষ্টা করে দেখবেন অন্য গণ্ডির থেকে বেরিয়ে কোরআনের গণ্ডির ভিতরে ঢোকা যায় কিনা। আর কিছু না হোক, অন্তত হাসরের ময়দানে জবাবদিহিতার থেকে বাঁচবেন যে আল্লাহ আল্লাহ গো, 53 বছর আওয়ামী লীগ করছিলাম, 53 বছর বিএনপি করছিলাম, 53 বছর জাতীয় পার্টি, 53 বছর অন্য দল করছিলাম, মরার আগ দিয়া কোরআনের পক্ষে সাপোর্ট দিছিলাম, ফাঁস করতে পারে নাই, তবে আমি বুটটা এখানে দিছিলাম। এই উসিলা দেখেন না মাফ করা যায় কিনা। আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। যেরকম আমিন। আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার মা বোনদের সবাইকে 100% শরীর পর্দায় জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।